কারণ কেন আপনাদের একটা টক শোতে আপনার মনি আপাকে যেন সে কিন্তু ওই আসে নাই, শুধু একজন সাংবাদিক, সে নাকি আমাদের মাইন্ডে বইলা না 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 অনেক প্রোগ্রামে দেখা যায় বিএনপির একজন থাকে। লোকজন আসে, সত্যি কথা বলতে কি এটা একদম আজাদ রাখেন। আমি অবশ্য 20-34 জনের লোক যুদ্ধ করতে পারবো, গলা বর্ষা আজকে পারবো না। দ্যাটস গুড। ওকে, দেখা যাবে। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য। আমার সাথে দুজন সুপার ডুপার তর্ক বিতর্কে যারা আপনার কাছে তর্ক চান কেন? বন্ধুত্ব তো হতে পারে কি এখানে যুদ্ধ কি আছে? তর্কটা আসলে খারাপ কিছু না। রাজনৈতিক তর্ক শোনার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে, এবং আপনারা এই দুজন ভালো কথা বলবো না আমরা, কিছু দেশের জন্য, কল্যাণের জন্য দুজন ব্যক্তিকে আমরা সবাই খুব পছন্দ করি। আপনারা দুজনই খুব তর্ক বিতর্ক তো সবার দ্বারা সম্ভব হয় না, আপনারা দুজন খুবই সুন্দর তর্ক করেন, এবং জাতি আপনাদের কাছ থেকে এই তর্ক থেকে একটা সঠিক ডিরেকশন আশা করে, ওইটুকুই আপনাদের কাছে প্রত্যাশা। আজকেও এর ব্যতিক্রম হবে না আশা করি। দর্শক আপনারা আজকে শুনতে পাবেন এই দুজন খুব পরিচিত নারী সংসদ সদস্য, সাবেক জাতীয় সংসদ, তাদের কাছ থেকে আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনবো। আমার সাথে যুক্ত হবেন জনাব এম এ মালিক, তিনি বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপি সভাপতি। এরপর আমার সাথে যুক্ত হওয়ার খুবই সম্ভাবনা আছে জনাব তানভীর হাসান, যাকে আমরা ছোট মনির বলে চিনি, মাননীয় সংসদ সদস্য, তিনি আমার সাথে যুক্ত হবেন। আমি দর্শক এরপরে রয়েছেন আপনারা চেনেন সাবিনা আক্তার তুহিন, সাবেক সংসদ সদস্য। এরপর আমার সাথে রয়েছেন আসবেন এম এ মালিক, আপনার কাছে বলেছে এবং জনাব শাম্মী আক্তার, সাবেক সংসদ সদস্য। আসলে একটু এদিক সেদিক হয়ে গেছে, অনেকে যুক্ত হয়েছেন, অনেকে যুক্ত হননি, যে কারণে আমি একটু। আসসালামু আলাইকুম মালিক ভাই। শাম্মী, কি অবস্থা? খবর ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ও তো ভাই আছি আলহামদুলিল্লাহ। জনাব এম এ মালিক। দর্শক আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটিকে আপনারা নিজেদের টাইমলাইন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি প্রথমে যেতে চাই শুরু করতে চাই সাবিনা আক্তার তুহিন, আপনাকে দিয়ে। আপনি সরকারি দলের একজন শক্তিশালী নেত্রী, খুবই জনপ্রিয় একজন নেত্রী এবং সাবেক সংসদ সদস্য। আপনার কাছে আমি শুরু করতে চাই অনেকটা এরকমভাবে যে আমরা বর্তমানে যেটা সত্য কথা, যেটা অপ্রিয় হলেও সত্য আপনাদের জন্য, যে আপনাদের উন্নয়নের কমতি নেই, যথেষ্ট উন্নয়ন করছেন, যথেষ্ট, আমি যদি বলি আর্থিকভাবে, তারপরে ইনফ্রাস্ট্রাকচারালি আপনারা অনেক উন্নয়ন করছেন। কিন্তু সাম্প্রতিককালে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেশব্যাপী ধর্ষণ, দুর্নীতি এবং অনেক কিছুই আপনারা দেখতে পাচ্ছেন, যেটা সামাজিক অসঙ্গতি অনেকভাবে বৃদ্ধি পাচ্ছে। একজন সফল নেত্রী হিসেবে আপনি যেমন জনগণের জন্য, একটু আগেও আপনি মানুষের সাথে ছিলেন, সেখান থেকে আমার অনুষ্ঠানে এসছেন, এই যে কষ্ট করছেন দলের জন্য, কিন্তু কিছু কিছু ঘটনা আপনাদের দলের অনেক অর্জনকে ম্লান করে দিচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি আমি আজকে যদি বলি আপনাকে, একদম আজকের ঘটনা যেটা প্রথম আলোতে আসছে, যে 4 মাস আগে এক তরুণীর বিয়ে হয়েছে ফেনীর দাগনভূঞা উপজেলায়, নোয়াখালী ফেনীর। এনিওয়ে, সেখানে আজকে যে ঘটনাটা হয়েছে, যে ওই মেয়েকে নিয়ে তার বাবা ব্যাটারি চালিত অটোরিকশায় করে নোয়াখালীর সেনবাগ উপজেলায় যাচ্ছিলেন। সন্ধ্যা 6:30টায় বাবুল নামের এক যুবকের নেতৃত্বে 3 জন বখাটে অটোরিকশা গতিরোধ করে এবং অটোরিকশাতে অবৈধ জিনিস আছে বলে ওই মেয়ের মা বাবাকে মারধর করে এবং টেনে হিচড়ে পাশের বাগানে নিয়ে যায়। সেখানে গলা টিপে হত্যার চেষ্টা করে মেয়ের, এবং ধর্ষণে ব্যর্থ হয়ে গলা টিপে হত্যার চেষ্টা করে, এবং চিৎকার শুনে মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে এবং সেখানকার নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে থানায় পাঠান। এটা প্রথম আলোতে আসছে আজকে। তো এই যে ঘটনাগুলি ঘটছে, আপনার একটু অভিমত চাচ্ছি সব বিষয়ে, সার্বিক বিষয়ে, জনাব সাবিনা আক্তার তুহিন। যাই হোক, ধন্যবাদ। আপনি আজকে যেই কথার সূত্রপাত করলেন, আমি বলবো অন্যান্য দলগুলো যখন ক্ষমতায় ছিল, এই ধর্ষণ সহ বিভিন্ন মামলার আসামিরা তারা গ্রেফতার হতো না, সরকারি পৃষ্ঠপোষকতায়
তারা কিন্তু তাদের এই কার্যগুলো করতো, তাদের রাজনৈতিক পরিচয়গুলো সামনে যখন আসতো তারা সেখান থেকে রক্ষা পেত। সেখান থেকে একটু বিচারহীনতা সংস্কৃতি এদেশে শুরু হয়েছে। কিন্তু আপনারা দেখবেন আজকে যে ঘটনাগুলো সামনে আসছে এবং সেই ঘটনাগুলো কিন্তু আজকে বিচারের আওতা আনা হয়েছে। আজকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে, ধর্ষণকারী হোক দুর্নীতিকারী হোক। এটা এই সরকারের সময় এমনকি রাজনৈতিক পরিচয় যখন সামনে এসেছে তাদেরকে সর্বপ্রথম তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সেখানে কিন্তু দলীয় পরিচয়টাকে প্রাধান্য দেওয়া হয়নি। বরঞ্চ আমরা বলবো নুরুর ব্যাপারে যখন ব্যাপারটি আসলো, সেখানে যখন তাদের ব্যাপারে তারা আবার ধর্ষণ বিরোধী মিছিল, তারা রাজপথে ছিল, কিন্তু তারা একটি মেয়ে যখন সকল ধর্ষণকারী সকল ধর্ষণ মামলার আসামিকে সমান দৃষ্টিতে অবশ্যই দেখা উচিত। সেখানে কে যুবদল করলো, কে ছাত্রদল করলো, কে ছাত্রলীগ করলো, কে যুবলীগ করলো, সেটাকে কিন্তু দেখা উচিত নয়। কিন্তু আপনার ডাকসুর ভিপি নামে কাছে যখন একটি মেয়ে সে যখন বলল যে আপনার তাকে ধর্ষণ করেছে বিয়ের প্রলোভন দেখে, বিভিন্ন তাকে ঘুরিয়ে শেষ অবধি তিনি বলেছেন যে যদি মুখ খোলা হয় তাহলে তাকে পতিতা বলে পরিচয় দেওয়া হবে। তো এই ধরনের কথা দুঃসাহস হওয়ার পরও এখনো কেন ভিপি নুরু গ্রেফতার হচ্ছে না, সে প্রশ্ন অবশ্যই আমাদের সরকারের কাছে থেকে যায়। কারণ একজন নারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী অবশ্যই তার পেটের দায়, কারণ একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যদি সে যদি স্টুডেন্টও পড়ায় তাহলেও কিন্তু তার পেটের দায়ের থাকার কথা না। আজকে তাকে পতিতা বলে চালানোর জন্য যে চক্রান্ত করা হচ্ছে, এটাকে অবশ্যই আমরা ধিক্কার জানাই। ধর্ষণকারী আজকে আপনি দেখেন নোয়াখালীর ঘটনাটা 1 মাস আগের ঘটনা, ভিকটিম কিন্তু সেটা সামনে আনেনি, কিন্তু যখনই এসেছে আপনারা দেখেন দেলোয়ারের কথা সবাই বলেছে যে তার দলীয় পরিচয় আছে, ভিকটিম মামলা আসামি দেলোয়ারকে করেনি, কিন্তু তারপরও সেই দেলোয়ারকে কিন্তু র্যাব গ্রেফতার করেছে, কারণ সরকার দেখেছে যে সে খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত আছে। আপনারা আজকে বলেন এই যে যারা আজকে যাদের নাম এসছে এদের ব্যাপারে অন্য কোনো দলীয় মানুষ বা তারা কখনোই কিন্তু এই ধরনের কথা সামনে আনেনি। এটা আমাদের সামাজিক অবশ্যই অবক্ষয় আছে যে আমরা যখন এই ধরনের অন্যায় কাজগুলো করে তাদেরকে কিন্তু আমরা সামাজিকভাবে সেখানে নির্মূলে তখন আমরা ঐক্যবদ্ধ হয়ে সেটা আমরা করতে পারি না। কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা, আমি বলবো আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি দৃঢ়। আজকে যখন ধর্ষণ আজকে সামনে এসেছে এবং এমন এক মনে হচ্ছে যেন আজকে শুধু আপনার মেয়েরা ধর্ষিত হচ্ছে না, আপনারা দেখেন আজকে ছেলে শিশুরা বলাৎকার হচ্ছে। এই ধরনের সংস্কৃতি আজকে চলে এসেছে। এটা আমি বলবো এটা আমাদের সামাজিক অবক্ষয়। কিন্তু জননেত্রী শেখ হাসিনা বলেছেন, নির্দেশ দিয়েছেন যে ধর্ষণকারীকে ফাঁসি কার্যকর করা হবে। তো আমার মনে হয় এই ঘটনার পর থেকে আমরা যদি আরো এইবারই প্রথম এই সরকারের সময় এই ধর্ষণ মামলার আসামি ফাঁসি হয়েছে, আমরা মনে করি এরকম আরো কয়েকজনকে ফাঁসি দিলে অবশ্যই সেটা আমাদের কমে আসবে। অনেকে বলেছেন আপনার আমরা যখন জয়ন্তী শেখ হাসিনা, আসিফ নজরুল সহ অনেক বিএনপির নেতারা বলেছেন তারা এই ধর্ষণ মামলার আসামিদের ফাঁসির পক্ষে না। আমরা মনে করি আপনারাই তো বলেন যে ছাত্রলীগ ধর্ষণ করতেছে, যুবলীগ ধর্ষণ করতেছে, তাহলে ছাত্রলীগের ফাঁসি হোক, যুবলীগের ফাঁসি হোক, আপনাদের এত মায়া কান্না কেন? আমার কথা হচ্ছে সেটা আমরা মনে করি যে আপনার কিছু ব্যাপারে একজন নারী হিসাবে, একজন মা হিসাবে যখন একটি শিশুকে এখন তো দেখছি ছেলে শিশুরা আজকে বলাৎকার হচ্ছে, আজকে যে ঘটনাগুলো হচ্ছে আজকে শিক্ষকের কাছে আজকে নিরাপত্তা যদি না থাকে, আপনার ইয়েদের কাছে, আপনার খ্রিস্টানদের যে ধর্মগুরু তার কাছেও কিন্তু ধর্ষণ হয়েছে, বাবার কাছে অনেক ক্ষেত্রে আমরা এখন পাচ্ছি। এটাকে আপনি কাদেরকে দায়ী করছেন? আমার কথা এটা আমি বলবো, এটাকে কি আপনি বলতে পারেন একটি সন্তান যদি বাবার কাছে, চাচার কাছে, আপনারা শোনেন, আজকে যদি বাবার কাছে, চাচার কাছে যেখানে শিশু ধর্ষিত হয়ে যায়, 2 বছর শিশু ধর্ষণ হয়ে যায়, অবশ্যই এটার জন্য আপনার আমার সকলের দায়বদ্ধতা। আমি বলবো এটা আমাদের সামাজিক অবক্ষয়। আর এটা বলবো, আরেকটি কথা বলবো, সেখানে আমরা একটু দেখি আমাদের কিছু পুরুষ সমাজ সেখানে বলে মেয়েদের পোশাক খারাপ,
এর জন্য ধর্ষণ। একটি শিশু যখন ধর্ষিত হয় সেখানে পোশাক থেকে আসে। তো এই ধরনের কথাগুলো বলে আজকে দেখেন বিভিন্ন জায়গায় আমাদের মনে হয় যেন পর্দা শুধু নারীর জন্য আসে। নারী পুরুষ সকলের পর্দার কথা বলা আছে, পুরুষের পর্দার কথা বলা আছে, কিন্তু নারীকে নেই বক্তৃতা দেয়, নারীকে নেই কথা হয়। এইভাবে পুরুষকে আজকে বিভিন্ন ভাবে আজকে তারা কিন্তু প্রশ্রয় দিচ্ছে। আমি বলবো যাদের সামাজিক দায়িত্ববোধ আছে, যারা সমাজের, আমি বলবো শিক্ষক, আমি বলবো আমাদের ধর্মীয় আমাদের মাদ্রাসার হুজুররা, আমাদের শিক্ষকরা, আমাদের মুরব্বী সমাজ, সকলেরই নৈতিক দায়িত্ব আছে সেখানে। সেখানে আপনার সরকার তো আপনি আমি একে নিয়ে, সরকার তো একটি কাঠামো মাত্র। সরকারকে এখন বলেন, যদি সরকার যদি আপনার অন্যায় হয়েছে যদি গ্রেফতার না করতো, আপনি বলেন এর আগে মাহিমা, ফাহিমা, পূর্ণিমা তারা ধর্ষণ হয়েছিল, তাদের ধর্ষণকারী কি গ্রেফতার হয়েছে? আপনারা দেখেন, আমি বলবো শুধুমাত্র নুরা ব্যতীত সবাই গ্রেফতার হয়েছে। নুরা ব্যতীত ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট, আপনারা দেখেন ছাত্রলীগ দেখলে ভালোভাবে বলেন, যখন আপনার হুজুর ধর্ষণ করে তখন কি পুরা হুজুর সমাজকে গালি দেওয়া যায়? যখন একটা শিক্ষক ধর্ষণ করে তখন তাকে গালি দেওয়া যায়? আমি আপনার কাছে আবারও আসছি, আপনি সেখানে খুব সুন্দর কয়েকটা আপনি প্রশ্নের আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে শেখ হাসিনা ফাঁসির রায় দিয়েছে, ফাঁসির কথা বলেছেন। যেহেতু এখানে আমার সাথে একজন পুরুষ পার্টিসিপেন্ট এখনো যোগদান করেননি, তো আমি এই পর্যায়ে শাম্মী আক্তারের কাছে যাচ্ছি, এরপরেই দুজনের কথার অবজারভেশন। কেন পুরুষ পুরুষ মহিলা কি হতে পারে না? আপনি মালিক ভাইকে দেন, মালিক ভাই সুন্দর আনসার করবেন। আমার বড় ভাই মানুষ, বড় ভাই বললে ভালো শোনাবে। বরঞ্চ আপনি আমাকে ক্রস দিয়ে মানে ওই ওনার দিয়ে আসবেন, মানে তো আরো 4-5 জন আসলেও উনি ভয় করেন। হ্যাঁ, মানে কোনাকড়ি হয়ে গেল আর কি, মানে স্কয়ার না, 4-5 জনের দরকার নেই। আমি সততা আদর্শ, আমি মনে করি দুজনের কথা শুনে মালিক ভাইয়ের কাছে আমি যাব, তবে খুবই সুন্দর হবে। শাম্মী আক্তার, আপনি যদি বলেন, মালিক ভাই, আমি মনে করি যে মালিক ভাই আপনার ভাই, আমি জানি মালিক ভাই কিছু মনে করবেন না, মালিক ভাই সবার সিনিয়র, মালিক ভাইকে আমি পরেই দিচ্ছি, আপনি জবাব দিন। আপনার এক সময়কার কলিগ, জাতীয় সংসদের কলিগ সাবিনা আক্তার তুহিন অনেক কথাই বলেছেন, সেখানে আপনার কি মতামত আছে বলবার। এবং আমি যেটা দেখতে পাই, যেটা সত্য, যে সরকার তো আসলে ব্যবস্থা নিচ্ছে, যে কোনো ঘটনা হলেই তাকে ধরছে, তাকে শাস্তির আওতাধীন আনছে, আইন শৃঙ্খলা পরবর্তীতে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর কি শাস্তি সেটা পাবে সেটা পরবর্তী বিষয়, কিন্তু সরকারের পক্ষ থেকে যে আইন শৃঙ্খলা নিচ্ছে, অলরেডি ফাঁসি হয়েছে, আমি সেটা শুনিনি। আমি হয়তো পত্রিকা আপনি এই প্রথম ফাঁসির রায় হলো গাজীপুরে যে ধর্ষণ মামলার, এটা আপনারা এর জন্যই তো আমাদের আরো আমাদের খবর রাখা উচিত। আমি জানি না, তবে হ্যাঁ, সরকার যে এই ব্যাপারে অনেক সচেতন সেটা আমি লক্ষ্য করছি, বা আমরা লক্ষ্য করছি। এই মামলা হওয়ার পর আমি আপনাকে বলছি, এই মামলা শুনেন, ফাঁসির রায় সরকারের কারণে আমি আপনার কাছে আবার আসছি, ঘোষণার পর এই প্রথম ফাঁসির রায় হলো। জি, এই প্রথম এই আইনে ফাঁসির রায় একটি ঘটনা এই প্রথম হলো। জি, শাম্মী আক্তার প্লিজ। এই রাজনীতি। ধন্যবাদ সাগর ভাই আপনাকে আমাকে আজকের এই আলোচনায় যুক্ত করবার জন্য। তো প্রথমে যে কথাটি দিয়ে আমি শুরু করতে চাই সেটি হচ্ছে, তুহিন বলছিলেন যে হচ্ছে তিনি রাজপথ থেকে উঠে এসছেন এবং 5-6 জন আসলেও তিনি ভয় পান না। খুব ইন্টারেস্টিং বিষয়, বিএনপির লোকজনও ভয় পায় না। গত 12 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে এবং তারা নির্ভয়ই করে যাচ্ছে। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে, আমি শাম্মী আক্তার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অনার্স মাস্টার্স করেছি এবং আমার ছাত্র রাজনীতির যেই স্বর্ণযুগটা সেইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনাতেই। সুতরাং আমিও রাজপথ থেকেই উঠে এসেছি এবং আমি একজন তৃণমূলের কর্মী এবং আমি নিজেকে কর্মী বলতেই পছন্দ করি। তো সেটি দিয়ে আমি শুরু করতে চাই। ধর্ষণ নিয়ে আপনি সাগর ভাই যেটা বললেন যে হচ্ছে সরকার ব্যবস্থা নিচ্ছে, একে ধরছে ওকে ধরছে, তুহিন বলছিলেন যে আমাদের সরকারের সময়ে কাউকে গ্রেফতার করা হয়নি, তাদের সরকারের সময়ে গ্রেফতার করা হয়েছে। তো আমাদের সরকারের সময়ে কিন্তু এই শায়েখ আব্দুর রহমান, বাংলা ভাই, এই যে জেএমবির যাদেরকে ধরা হয়েছিল সেটি কিন্তু জোট সরকারের আমলেই কিন্তু তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছিল এবং তাদেরকে কিন্তু ধরা হয়েছিল।
তো তাদেরকে শাস্তির ব্যবস্থাও করা হয়েছিল। তো এই বিষয়গুলোকে তিনি এড়িয়ে গেলে তো চলবে না। আর আপনি যেটা বললেন যে গ্রেপ্তার করা হচ্ছে, বিএনপি থেকে দোষারোপ করা হয়, বিএনপি থেকে দোষারোপ করা হয় না। যেহেতু বিএনপি রাজপথের বিরোধী দল, যেহেতু একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে এবং দীর্ঘকাল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেহেতু এই দলটি ছিল, সেই কারণে সরকারের ভুল ত্রুটিগুলো সমালোচনা করবার দায় দায়িত্ব তাদের রয়েছে, এবং যে অন্যায় অপকর্মগুলো হচ্ছে সেটি নিয়ে বিএনপি কথা বলবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তারা তো আর জাতীয় পার্টির মতন একটি ধরেন হিজড়া পার্টি নয়। বিএনপি হচ্ছে একটি সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দল যারা কিনা জনগণের কথা বলে। প্লিজ আপনার কথার সময় আমি কথা বলিনি। না না, আপনি এইটুকু মানে এগুলা বাজে ল্যাঙ্গুয়েজ, তো এখানে ভদ্রলোক আসছে, আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে এসে এটা কি বলেন? হিজড়া একটা শব্দ। দেখুন, হিজড়া শব্দটা এটা কিন্তু একটা মানে এরা কিন্তু সমাজের একটা সম্প্রদায়, এরা একটা সম্প্রদায় যাদেরকে প্রতিনিধিত্ব করে হচ্ছে তারা ছেলেও না মেয়েও না, মাঝামাঝি পর্যায়ে যারা থাকে। আমি এমন কোনো অশালীন শব্দ ব্যবহার করিনি, আমি তাদেরকে অপমানও করিনি, মানে আমি অপমান করিনি। তুহিন, আপনি বুঝতে ভুল করছেন, আমি অপমান করিনি, আমি অপমান করিনি, আপনি বুঝতে ভুল করছেন। আপনি যেটা আমি অপমান করিনি, আমি যেটা বুঝাতে চেয়েছি নিষ্ক্রিয়তা বুঝিয়েছেন। নিষ্ক্রিয়তা না, আমি যেটা বুঝাতে চেয়েছি যে তারা ছেলেও না তারা মেয়েও না, মানে উভয় লিঙ্গ, আমি সেটি বুঝাতে চেয়েছি, রাইট? এখানে কাউকে অপমান করার উদ্দেশ্য আমি সেটা বলিনি। হ্যাঁ, আমি সেটা কাউকে অপমান করার উদ্দেশ্য কথা বলিনি এবং অশালীন কোনো কথাও বলিনি। আমি যেটা বলেছি সেটি হচ্ছে তারা হচ্ছে ছেলেও না মেয়েও না, তারা হচ্ছে উভয় লিঙ্গ। তারা কোনো একটি লিঙ্গকে তারা মানে নিজেকে সেইভাবে প্রমাণ করতে পারে না। আমি সেই বিষয়টি বোঝাতে চেয়েছি। না সরকার এই উভয় লিঙ্গ যারা, তারা হচ্ছে জাতীয় পার্টি। বিএনপি তো সেই রকমের উভয় লিঙ্গ পার্টি নয়। তারা সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দল, এবং সরকারের সমালোচনা করা বা সরকারের অপকর্মগুলো চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয়া, সেটি অবশ্যই বিএনপির দায়িত্ব রয়েছে এবং বিএনপি সেটাই করছে। এবং আপনি যেটা বললেন যে গ্রেপ্তার করা হচ্ছে মানে কি এইখানেই শেষ? গ্রেপ্তার করা মানেই তো বিচারের মানে বিচার কার্য হয়ে গেছে, সেটা মানে আপনি এইভাবে বারবার কথা বলছেন কেন? আপনার সময় তো আমি কথা বলিনি, আপনি চুপ থাকুন, আপনার সময় আপনি জবাব দিন। তারপরে দেখেন যে দেশের নো শাউট আপনি আমাকে করতে বাধ্য করছেন। আপনি যে দেশের প্রধান বিচারপতি ওভারনাইট নিজের প্রাণ নিয়ে পালাতে হয়, এই দেশের বিচার কার্য আমি দুইজন বলতেও চাইনি সাগর ভাই। আমি বলেছিলাম একজন নারী এবং একজন পুরুষ, এইভাবে 1:1 এইভাবে করতে বলেছিলাম। আমি বলিনি যে তুহিনের বিপক্ষে আপনি আমাকে এবং মালিক ভাইকে দুইজনকে দেন। আমি বলেছিলাম তুহিনের বিপক্ষে মালিক ভাই বলুক, আমি আবার আরেকজনকে বললেন যে আসবে, ওনার সাথে আমাকে দেন। তো আমি সেটা বলেছিলাম। ভালো কথা বলতেছি ভাই, এত কথা বলছেন কেন আপনি? আপনি তো আমাকে কথা বলতে দিতে চাচ্ছেন না। যে দেশের প্রধান বিচারপতি ওভারনাইট প্রাণ নিয়ে পালাতে হয়, সেই দেশের বিচার ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সাগর ভাই? যে মানে সচেতন একজন নাগরিক আপনি বলছিলেন, আপনারা বলছিলেন সবাইকে দিয়ে একজন হিন্দুকে দিয়েছে, হিন্দুকে দিয়েছে, এটা আপনি নিশ্চয়ই সাগরকে বলতে পারেন যে এখানে বিচারপতিকে নিয়ে আপনারা প্রতিবাদ করেছিলেন, পালাতে হয় সেখানে বিচার ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এবং আজকে বাংলাদেশে 3 বছর থেকে 72 বছরের বৃদ্ধা কেউ কিন্তু সম্মান নিয়ে বসবাস করতে পারে না। আজকে এই ছাত্রলীগ, যুবলীগ, পান্ডালীগ, রামদালীগ, চাপাতিলীগ, কাপাতিলীগ, এইসব চাপাতি কাপাতিলীগের যন্ত্রণায় আজকে 3 বছরের শিশু থেকে 72 বছরের বৃদ্ধা কেউ কিন্তু তাদের সম্মান আসতে পারে না। এবং এই হচ্ছে আওয়ামী লীগের আমার কাছে সময় আছে, আমি কিন্তু সময় ভেবে দেখে দিচ্ছি। এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই মেয়েগুলো এই 31 নাইটে তারা গেছে, এরকম অসংখ্য বার দেখা গেছে নারীদের উপরে আক্রমণ করা হয়েছে, সেগুলোর সঙ্গেও ছাত্রলীগ জড়িত ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা দর্শনে সেঞ্চুরি পালন করেছে। তাদের তো লজ্জা নেই, তাদের তো 2 কান কাটা, তারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। 1 কান কাটা হলে রাস্তার পাশ দিয়ে যায়, 2 কান কাটা হলে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। তাদের না আছে লজ্জা, না আছে হায়া, না আছে শরম। তারা বারবার নুরুকে নিয়ে কথা বলে। নুরুকে কারা সৃষ্টি করেছে? এই আওয়ামী লীগ সৃষ্টি করেছে নুরুকে। নুরুকে নিয়ে আজকে কথা বলে তারা সরকারের সমস্ত
করে বলেছেন। আজকে সাবিনা আক্তার তুহিন, তারা সাবিনা আক্তার তুহিন, বলেছে, সাবিনা আক্তার তুহিন, state message সাবিনা আক্তার তুহিন, use করে, প্লিজ state আমি কি এক্ষুনি করেছে? আসছি আপনার কাছে। বেশি টাইম দিচ্ছেন, বেশি টাইম না দিচ্ছেন। না আমি আমি কিন্তু ঘড়ি দেখে দিচ্ছি, আমি ঘড়ি দেখে দিচ্ছি আমি প্লিজ। এলাকায় গিয়েছিলাম, সেখানে মানুষজন দেখেছি তারা খুব মানে মানবেতর জীবনযাপন করছে। গ্রামের লোকজন দ্রব্যমূল্যের এত বেশি ঊর্ধ্বগতি, মানুষের হ্যাঁ, নাভিশ্বাস আপনাদের উঠে সময় গেছে। মাথা পিছু আইন কত না, ছিল? আপনি কথা বলতে দিতে হবে তো, সাবিনা আক্তার তুহিন কথা বলতে দিতে হবে। বর্তমানে কত হয়েছে তা জানেন? আওয়ামী লীগের পকেট ভারী বিশাল মানি হয়েছে, তাল গেছে তারা আমার। ভালো আছে, সাধারণ বিএনপি মানুষ মানি হচ্ছে ভালো নেই। বিনোদন পার্টি। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, এই সাগর সাধারণ ভাই। মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের জীবন আজকে মানে মানে তাদের জীবন আজকে স্বাভাবিক পর্যায়ে নেই। আপনাদের তারপরে কথা না আছে খেয়ে মারা যায় নাই। তাদের বহু মানুষ না খেয়ে মারা যাচ্ছে। তারপরে আওয়ামী লীগের চাপার জোর করতেছে না, কারণ নির্লজ্জদের তো আর চাপার জোর করবে না, তাদের আছেই শুধু চাপা। এই চাপা দিয়ে তারা চালিয়ে যাবে, তারা অন্যায় অপকর্ম করবে, তারা গুম করবে, আপনারা খুন করবে, সংসদের ধর্ষণ মধ্যে করবে, যায় রাহাজানি করবে, ছিনতাই অশ্লীল করবে। শব্দ আপনি কিছু উচ্চারণে বলতে পারবেন না। আপনারা আপনি আমি পাঁচজন আমি ছিলেন। আমি সাবিনা আক্তার তুহিন আপনার কাছে আসছি, আমি এ পর্যায়ে জি ফাইট করার জন্য সাবিনা আক্তার, আমি আপনার এই কাছে সাগর ভাই। অশ্লীল নৃত্য করেছেন, অশ্লীল গালি দিয়েছেন। এখন আপনি জাতীয় পার্টিকে বললেন হিজলা। একটা হিজলা একটি সম্প্রদায়। আপনাদের ভিতর হিংসার রাজনীতি, আপনাদের ভিতর আসলে আপনার বিএনপি যারা তারা হিংসার রাজনীতি করে। আপনারা আচ্ছা আমি 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 সাবিনা আক্তার তুহিন আপনার কাছে আসছি। সামিয়া আক্তার, আমি সামিয়া আক্তার, সামিয়া আক্তার, চলে গেছেন। সামিয়া আক্তার পাগলের তুহিন, দিকে। আপনি যদি না বলতে দেন, আমি 2 মিনিট বা 5 মিনিট হোয়াট এভার টাইম দিচ্ছি, আমি না, না, ঘড়ি আপনার দেখে দিচ্ছি, বেশি তবে সময় দিচ্ছেন তাকে, এটা না, হতে পারে না। আমার এখন যেটুকু আমি আপনাকে সময় দেখেছি। জি আমি আমি সময় আমি দেখেছি। আমি কিন্তু আপনি বলতে দিতে হবে তো 3 মিনিট কিন্তু 3 মিনিটের মধ্যে যদি আপনি কথা বলেন তাহলে তারা কথা বলতে পারে না। সে আমাকে বলতে দেন স্মুথলি, তারা বলুক, এরপর আমি তাদেরকে যখন 3 মিনিটের কথা ছেড়ে বলতেছিলাম, দিচ্ছি। সে ওই এম এ মালিক আপনি অন্য বলবেন, এম এ মালিক, জনাব এম এ মালিক আপনি বলবেন, এক আর মিনিট দুজন আপনার মিলে কাছে বলবে, সামনে টাইম তুহিন আপনার কাছে আমি আসছি। তারা দুজন মিলে বলবে টাইম কত হবে। না তারা আপনার দুজন কেউ মিলে যদি বলবে এখন টাইম কত হবে। আওয়ামী লীগের আরেকজনকে আমি দাওয়াত দিয়েছি, আমাকে উনি দুইজনের যদি টাইম দিতে না হবে। আসেন, এটা আমি আমার দুইজনের প্রতিনিধিত্ব করছি। আমি দুইজনের টাইম নিব না না দুইজন না মিলে না টাইম না নিবে। সাবিনা আক্তার তুহিন, আপনাকে বুঝতে হবে সাগর- আমার এই No, no. প্ল্যাটফর্মটা সম্পূর্ণ গণতান্ত্রিক, আমি এখানে না, সম্পূর্ণ আপনি গণতান্ত্রিক গণতন্ত্রের উপায়ে আমি রাজনৈতিক ব্যক্তি পরিচালনা আনেন না, করি। আনেন না। আপনি আপনার সঙ্গীত শিল্পী নিয়ে আসতেন, আপনি গণতান্ত্রিক হলে রাজনীতি ব্যক্তি 3 জন। এখন আপনার আমি জানি না আপনি তাকে বলছেন কি বলছেন না, আসে কি আসে নাই। আমার কথা হচ্ছে তারা দুজন ছোটমণি বললে সাহেবকে আমাকে আমি সম্মান দেবেন। আমি 2 বার কল দিয়েছি, একটু আগে উনি বলছেন আমি আসতেছি, রাস্তায় আছি, আমি যদি কেউ দুইজনের না কথা আসে শুনতে রাজি না। আমার কোনো ধরনের অপরাধ নেই। আমি এম এ আমি মালিক আপনার কাছে দুইজনের কথা সেম প্রশ্ন আমাকে যদি করছি। সম্মান দিতে পারেন, আমাকে দিতে সাগর পারেন, ভাই। তাহলে আমি আছি, নাহলে আমি নাই। সাগর ভাই, জি সাগর ভাই, আপনি আমি গত প্রোগ্রামে দেখছি আপনি এই সাম্মীদেরকে সময় না দিয়ে আওয়ামী লীগকে সময় বেশি দিয়েছেন। এই আপনি দেখেন, তাবেদারি আপনি- শুরু হয়ে গেছে। বললাম না, আপনাকে এটাই আমি তো, বলি এটাই তো। ভাই শুনেন, ফাইটের আমি জন্য সামনে আমি একটা নিয়ে আসছেন একজন। শুনেন, আপনি আমাদের কথায় যদি অন্যজন কথা বলে তাইলে এইগুলি আচ্ছা আমি কারণ- আমি একটা সেকেন্ড মালিক ভাই, আমার মানে খুব কষ্ট লাগে। আমি তাহলে কার? আমি নিজে মাঝে মধ্যে আমার নিজের না তাইলে আপনি নামটাও ভুলে কথা যাই। এই যে কথা আমাকে বলার সাবিনা আক্তার তুহিন বলতেছে আমি আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা বলতেছেন আমি সাবিনা আক্তার তুহিনকে সময় না, না, দিচ্ছি। না, না। What যখন should I রাজনীতির do? ব্যক্তি আনবেন, শোনেন, না, যখন শুনেন। রাজনীতির ব্যক্তি আনবেন, সাগর ভাই, যখন সাগর রাজনীতির ভাই। ব্যক্তি উনাদের দুজন আছে, আমি দুজনের কথা উত্তর দিব। সাগর ভাই জি বলুন। আমি ছোট মনিরের শুনেন, প্রতিনিধিত্ব এখানে করব। প্রথম হচ্ছে আপনি যখন উনি এই বইলা যাবে, আমি টকশোতে শুনে যাবো সারা নাকি একা? পৃথিবীর লোকজন দেখবে, টকশোতে আপনি যখন অন্যের কথায় যদি কেউ ইন্টারভিন করে, তার কথা শেষে ইন্টারভিন করে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। আমরা এই যে এটা সিভিলাইজ ওয়ার্ল্ডে বাস করি, আপনি ঝগড়া করার জন্য আনবেন না। আপনি নিশ্চয়ই আনছেন যে যার তার বক্তব্য দেওয়ার, তার কথা বলার তার স্বাধীনতা দিতে হবে। যে যেখানে আমার বক্তব্যতে উনি ইন্টারফিয়ারিং করবেন না, উনার বক্তব্যতে আমি ইন্টারফিয়ারিং করবো না, এইটাই নিয়ম। উনার যত বক্তব্য থাকবে উনি দিবে। তো এই জন্য আমি মনে করি যে প্রত্যেকে উনার বক্তব্য সময় আমারটা অফ করে দিবেন, আর আমার বক্তব্য সময় উনারটা অফ করে দিবেন। যার তার বক্তব্য না আমি এখানে একটু বলি মালিক ভাই, আমি আপনার মাধ্যমে সুযোগ যেহেতু পেয়েছি একটু বলি। আমি সত্যিকার অর্থে গত কিছুদিন যাবত খুবই মেন্টালি প্রেসারে আছি। আমাকে উভয় দল থেকে, সব দল থেকে, আপনি জানেন আমার এই প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়া ছাড়া সব লেভেলের নেতারাই আসে না, আপনি জানেন ভালো করে। আমার এই শোতে এই প্রথম সাবিনা আক্তার তুহিন এসছেন। কিন্তু
আপনারা কয়েকবার এসেছেন এবং আওয়ামী লীগের সব নেতারা আসেন, আজ অবধি কেউ বলতে পারবে না আমি কাউকে এদিক সেদিক টাইম দিয়েছি বা কারো পক্ষে বিপক্ষে বলেছি। আমি সবসময় এই প্রথম অনলাইনে টক শো শুরু করেছি আমি। আমার সাইফুর কাছে রহমান সাগর দুঃখ ভাই, লাগে, আমার কাছে সাগর দুঃখ লাগে ভাই, যখন উভয় যখন পক্ষ একটা থেকে আপনারা রাজনৈতিক, শোনেন, যখন একটা রাজনৈতিক ব্যক্তি তুই না আসবেন, একটু 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 ওনা আমি যদি শেষ করি দুজন শেষ বলে, করি। নাহলে ওনাকে লিভ করে ভাই, দেন, কার আমি সাথে সাম্মি কথা বলি, বলেন ভাই? দেখি এরা সাম্মি কাউকে আর কথা আমি বলতে বলি, দিবে বা না। সাম্মিকে লিভ করেন, আমি তার সঙ্গে এখন আমাকে দেন। আমি বলি আমার পক্ষকে আমার অবস্থানকে নিয়ে কেন না, প্রশ্ন তখন বিদ্ধ করা আপনার হচ্ছে? শোনেন, মালিক আমি ভাই আমি আপনি করি কি, একজন সিনিয়র মানুষ, শোনেন, আমি আপনি আওয়ামী লীগ বলতে করি, পারবেন আমি ওনা আমি বিএনপি করেন। আওয়ামী লীগকে কম দিয়ে বেশি দিয়ে আপনাদেরকে কম দিয়েছি, বিএনপি থেকে সবসময় এই অভিযোগ না, করা হয়। আমি আওয়ামী লীগ আওয়ামী লীগ করি, থেকে ওনা সবসময় দুজন বিএনপি করেন। আমরা কি ওনা নিউট্রালি দুজনের সঙ্গে আমি সাংবাদিকতা করতে পারবো না? আমার নিউট্রালি দলকে হোক আর নিউট্রাল আমার ভিউতে এখানে, দুই না নিউট্রাল ভিউতে কি আমরা অনুষ্ঠান করতে পারবো না? এক নিউট্রাল ভিউ থেকে কি আমরা আমি কোনো চলে ধরনের যাই। সাংবাদিকতা করতে পারবো না? আজকে যেহেতু শোনেন, আপনি এরা দুজন, আমি আপনি একজন। তাইলে আরে একটা উনি উনি নিজেই হিজড়া, না হলে এত ঝগড়া করে কেন? আওয়ামী লীগই না হিজড়া না না এবং আমি আওয়ামী লীগই হিজড়া। থাপড়া দাঁত ভেঙে ফেলবে। হ্যাঁ। এই বেয়াদব মহিলা, তুই তোর মতো মহিলা রে বেয়াদব, তোর শাড়ি খুলে আমি দেখতে চাই। এই বেয়াদব মহিলা, তুই হাসিনা বেয়াদব, তুইও বেয়াদব, তোর হাসিনা বেয়াদব, তুই বেয়াদব। এই শেখ কামাল মালিক ভাই আপনি শেখ কামাল দর্শন করেছে, গাজী গোলাম মোস্তফার ছেলে দর্শন করেছে প্রথম, সে খুনি দর্শনকারী, তুই বেয়াদব মহিলা, সারা জাতি দেখতেছে তুই বেয়াদব, তুই একটা নোংরা মহিলা, তুই একটা কুলাঙ্গার, হাসিনার মতো, হাসিনা কুলাঙ্গার, তুই কুলাঙ্গার, তুই রাজনৈতিক বেশ্যা, ভারতীয় বেশ্যা, ভারতীয় বেশ্যা, তুই ভারতের রড বেশ্যা, তুই দালাল মুনাফিক, তুই কুলাঙ্গার, তুই প্রস্টিটিউট, তুই প্রস্টিটিউট না হলে এই ধরনের কথাবার্তা তুই লাইভ এসে এই বাচ্চারা, এই হারামির বাচ্চারা, তোমরা দেশেও মানুষের কথা বলার সুযোগ। আমি একটু একটু সবাইকে আনমিউট করেছি, আমি সবাইকে আনমিউট করেছি, সরি মিউট করেছি। দর্শক আপনারা একটু আমি সাবিনা আক্তার তুহিন এবং মালিক ভাই দুজনকে আমি মিউট করেছি, আমাকে ক্ষমা করবেন। যে উভয় পক্ষ থেকে যে শব্দগুলি ব্যবহৃত হচ্ছে এটা আসলে আমার কাছে মনে হচ্ছে না যে আমি শাম্মী আক্তার আপনাকে আনমিউট করছি, আপনি দয়া করে একটু কথা বলুন। আমি শাম্মী আক্তার আপনাকে সাবিনা আক্তার তুহিন আপনার কাছে আমি আসছি। শাম্মী আক্তার আপনি কি আমাকে শুনছেন? হ্যাঁ, আমি তো আপনাকে, আপনি আনমিউট করুন, আপনার ওখান থেকে আপনি আনমিউট করুন নিজেকে। জি 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 মালিক ভাই, বিষয়টা সাগর ভাই, বিষয়টা হচ্ছে উনি কথা সাবিনা বলতে, আক্তার তুহিন আপনি আনমিউট করুন নিজেকে, ওখান থেকে আনমিউট করুন। জি, আমার এখানে কথা বলার দরকার নাই। একটা পুরুষ মানুষ এই যদি বেয়াদব মহিলার সাথে আমি কথা বলতে চাই না। আপনারা এটা একটু থামুন, ভারতের রক্ষিত একটু থামুন, মহিলা, একটু থামুন। কথা বলবো না, আমি তাদের লিভ সাথে করলাম। মোদির না, শুনুন, মোদির সামনে সম্পর্ক, একটা তুহিন আপনি তাদের শুনুন। তারা তাদের স্বামী মোদি, আপনি কথা এবং বলুন, এই অবৈধ কথা বলুন, foreign আমি minister। মিউট করে আমি ইয়ে করছি, আপনি কথা বলুন, যাওয়ার দরকার নেই, কথা বলুন। কি কথা, উনারা এই যে রেপের বিষয়টা, শেখ কামাল প্রথম এবং গাজী গোলাম মোস্তফার ছেলে প্রথম, এই যে শেখ মুজিবের হত্যার পিছনে এই যে আপনার দেখবেন যে এই সেখানে মেজর ডালিমের বউরে তারাই প্রথম ইয়ে করেছিল, বাংলাদেশের সাবান্নারকে প্রথম তারাই শেখ কামাল দর্শন করেছিল। দর্শন আওয়ামী লীগ থেকে শুরু হয়েছে, এটা নতুন করে কিছু নাই। সেই দিন শেখ হাসিনা 2 দিন আগে বক্তব্য দিয়েছে, কি বক্তব্য দিছে, যে আজকে বাংলাদেশে এই শেখ মুজিব মরার পরে বাংলাদেশে করাপশন শুরু হয়েছে। আপনি জানেন, এই যে সাগর ভাই, আপনি দেখেন যে শেখ মুজিব যখন ছিলেন, শেখ মুজিব নিজে বলেছেন সবাই পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চুরের খনি, এটা ইউটিউবে আছে। আজকে রাজনৈতিক ভাবে ডিসকাশন, আজকে সারা পৃথিবী, এই শেখ হাসিনা নিজে বলছে যে শেখ মুজিব মরার পরে করাপশন শুরু হয়েছে, অথচ শেখ মুজিব বলেছে 7.5 কোটি কম্বলের মধ্যে আমার একটা কম্বলও নাই। এই যে চুরের দল, চাটার দল, শেখ মুজিব নিজে বলেছে।
এই দিন শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে নিজে বলেছে যে সেখানে উনি কি বলেছে, যে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে আমি ছাড়া সবাইকে কিনা দেয়, সবাই চুর, সবাই চিফ। আজকে যারা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করে, যারা বাংলাদেশের মানবাধিকারকে হত্যা করেছে, যারা মিডনাইট ইলেকশন দিয়ে পুলিশের বুটে ক্ষমতায় আসে, তাদের ফাঁসির দরকার। আজকে যারা এই যে আজকে এই যে ফাঁসি যারা টোটাল সিস্টেম যারা করাপ্ট করেছে, যারা দর্শনের উৎসাহ করে, যারা এই সরকার যেখানে অবৈধ সরকার, যার এই যে দেখেন এই সেই দিন বনানীতে এক বিঘা জমি শেখ রেহানাকে দিয়েছে, সাথে 20 কোটি টাকা তারা সংস্কার করার জন্য দিয়েছে। এই যে দুর্নীতি তারা শুরু করেছে, আজকে দেখেন আপনি এই ইউএইতে আপনি দেখেন আজকে এই শেখ হাসিনার মেয়ের জামাই আজকে অ্যারেস্ট কেন ইউএইতে, সে কেন বাংলাদেশে আসতে পারে না? বিকজ 99 মিলিয়ন কয়েক হাজার কোটি টাকা মানি লন্ডারিং এর মামলায় সে ইউএইতে সেখানে অ্যারেস্ট হয়েছে। পুতুলে সেখানে কানাডাতে মানি লন্ডারিং মামলায় 99.9 মিলিয়ন পাউন্ডে তার অ্যাকাউন্টে ফ্রিজ করে এখন আছে। জয় 1.5 বিলিয়ন পাউন্ডের বাড়িতে তাকে মানি লন্ডারিং মামলায় জয় 2 বার অ্যারেস্ট হয়েছে আমেরিকায়। এই যে তাদের করাপশন, আজকে টোটাল আজকে দেখেন তারা সাবরিনা পাপিয়া, আজকে সম্রাট, তারা সারা বাংলাদেশে তাদের কোনো বিচার হচ্ছে না। আজকে ফেক সার্টিফিকেট দিয়ে বাংলাদেশে আজকে তারা যেভাবে বাংলাদেশে তারা যেভাবে সেখানে ত্রাসের রাজত্ব করছে, আজকে আমাদের রক্ষী বাহিনী দিয়ে তারা বাংলাদেশের সেনাবাহিনীকে তারা প্রথম বাংলাদেশে তারা এই সেনাবাহিনীকে ধ্বংস করেছে। আজকে বিডিআর মেস্তাখার করে তারা বাংলাদেশের সেনাবাহিনীদেরকে হত্যা করেছে ভারতের সহযোগিতায়। আজকে তারা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে। আজকে তাদের কাছে আজকে এইসব মহিলারা তারা নিজেরা দর্শনের পক্ষে, মহিলা প্রথম এসেই বলল যে অনেক সরকারের আমলেই দর্শন হয়েছে, তারা প্রথম দর্শনকারীদেরকে তারা প্রথম সেখানে স্বীকৃতি দিচ্ছে, তারা তাদেরকে হেল্প করছে। আজকে বিষয়টা হচ্ছে যে যেখানে এই দর্শন উনি এই মহিলা এসেই প্রথম দর্শনকারীর পক্ষে সাফাই দিলেন। তাইলে ফাঁসির বিষয়টা, ফাঁসি একটা দর্শনের ফাঁসি হলে বাকি যে আওয়ামী লীগের বাকশালী ছাত্রলীগেরা যে এই দর্শনের সেঞ্চুরি তারা পালন করেছে, এটার বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আজকে এই বাংলাদেশে এই যে অবৈধ দখলদার মিডনাইট সরকার যেভাবে আমাদের জাতিকে দর্শন করেছে, জাতি দর্শিত হয়েছে, সেই জাতির দর্শনের বিষয়টা যদি আপনি নিয়ে আসেন, তাহলে দেখতে হবে যে হাসিনা বাংলাদেশের প্রথম বাংলাদেশের জাতিকে দর্শন করেছে। এবং হাসিনার বক্তব্যের পরে এই ভারতে বাংলাদেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, এইটা কিন্তু আরেকটা দর্শন, জাতিকে দর্শন করছে। আজকে অবৈধ ফরেন মিনিস্টার যেভাবে প্রবাসীদেরকে গালাগালি করতেছে, আজকে আমাদের দেশে হাজার কোটি টাকা আজকে লুট হচ্ছে, এইসব বিষয়ে ডিসকাশনে আসতে হবে। আজকে আমাদের দেশে সেনাবাহিনী যেভাবে রক্ষী বাহিনী দিয়ে সেনাবাহিনী ধ্বংস করেছিল, যেভাবে হাসিনা আসার পরে, ক্ষমতায় আসার পরে সাগর ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। জি সরি মালিক ভাই, আমি আপনার কথা শুনেছি, সবাই শুনেছে, কিন্তু আমি আবার সাবিনা আক্তার তুহিনকে আনার চেষ্টা করছি। তিনি বের হয়ে গেছেন। আসলে সত্যি কথা বলতে কি, এই ধরনের একটা ঘটনা হলে ভাই প্রথম হচ্ছে আমাদের তো কোনো অপরাধ নাই, কারণ বিষয়টা হচ্ছে উনার কথায় আমরা তো কেউ কাউন্টার করিনি, এবং উনি কি সে দাপটে দেখাইতে চায় না। হিজরা শব্দটা আসলে হিজরা শব্দটা আমি অ্যালাউ করছি না। আমি হিজরা শব্দটা আমার এই অনুষ্ঠান থেকে হিজরা কাউকে বলাটাকে আমি অ্যালাউ না করে, আমি এটাকে আমার জানি না এই এক্সপান্স শব্দটা আমার এখানে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট, বাট তবু আমি বলছি এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট না। করার কোনো সুযোগ নাই, আপনি এক্সপান্ড করবেন কোনো এই বাধ্য মহিলা
এটা একটি সম্প্রদায়কে মিন করে, এবং এই সম্প্রদায় মানে হচ্ছে এটা ছেলেও না মেয়েও না, এটা না হচ্ছে কিন্তু উভয় লিঙ্গ। উদ্দেশ্যমূলক ভাবে কাউকে, সুতরাং যেটা মালিক ভাই বলেছেন, আমি ডেফিনেটলি আমি সামনে একটা তুহিন নো, আপনার কাছে কিন্তু আমার কিন্তু অনুষ্ঠান সাগর ভাই থেকে আপনাকে শুনতে হবে। আমি যখন কথাটা বলেছি, আমি কিন্তু মূর্খ হিসেবে কথাটা বলিনি, আমি জেনে বুঝেই বলেছি। জেনে বুঝে বলেছি এই অর্থে যে যে কিনা পুরুষও না, যে কিনা নারীও না, যে মানে কোনো লিঙ্গকে যে মিন করতে পারে না, সেরকম একটি সম্প্রদায়কে কিন্তু ইসরায়েল সম্প্রদায় বলা হয়। আমি কাউকে অসম্মান করে বলিনি, এবং কাউকে অসম্মান করাও আমার উদ্দেশ্য ছিল না। কিন্তু আমি যেটা বোঝাতে চেয়েছি যে তারা কোনো একটি স্পেসিফিক কোনো লিঙ্গকে তারা মিন করতে পারে না, এটাই বোঝাতে চেয়েছি। যেমন জাতীয় পার্টি না সরকার না বিরোধী দল কোনো কোনো একটি স্পেসিফিক জায়গায় তাদের অবস্থান নির্ণয় করে না, সেই অর্থে আমি বলেছি যে এরা হচ্ছে হিজড়া পার্টি। সুতরাং এইটাকে নিয়ে সাবিনা যেই তুলকালাম কাণ্ড করলেন, সেটা কোনো শালীনতার মধ্যে পড়ে না, সেটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। এবং উনি কথা বলতে বলতে উত্তেজিত হয়ে উনি এক পর্যায়ে কি বলেছেন, আমার মনে হয় উনি নিজেও সেটা যদি পরবর্তীতে দেখেন, তিনি নিজেই লজ্জা বোধ করবেন যে এই কথাগুলি তিনি বলেছেন। মালিক ভাই সেখানে কথা বলতে গেলেন, তিনি আমাকে কথা বলতে দিচ্ছেন না, সেই অর্থে মালিক ভাই কথা বলতে গেছেন। তো তিনি তো তার কথা যখন তিনি বলছিলেন, না আমি কথা বলেছি না মালিক ভাই কথা বলেছেন, তিনি তো তার মতো করে বলে গেছেন, আমরা তো কোনো কাউন্টার দিইনি, আমরা তাকে মানে বিনা বাধায় কথা বলতে দিয়েছি। কিন্তু তার মধ্যে সেইটুকু সহনশীলতা, ধৈর্য বা মিনিমাম সৌজন্যতাটুকু তো আমরা লক্ষ্য করলাম না। আমি নিজেও কথা বলতে পারলাম না, আপনি কথা বলতেছেন, আপনাকেও কথা বলতে দিচ্ছে না, কাউকেই কথা বলতে দিচ্ছে না। এই যে একটা মানে তাদের মধ্যে যে একটা অডাসিটি, তাদের মধ্যে যে একটা দাম্ভিকতা, ক্ষমতার এই দাম্ভিকতা তো তাদের মধ্য থেকে যাচ্ছে না ভাই। তারা পাপিয়ার মতো মেয়েকে জন্ম দিয়েছে এই তুহিনরাই। সুতরাং আমরা তো সবকিছু জানি, সুতরাং এগুলো তো মাথায় রেখে কথাগুলো বলতে হবে। উনি বারবার এখানে বড়াই করছেন যে উনি 5-6 জনকে ভয় পান না। আরে ভাই, আমরা কি ভয় পেয়ে বাংলাদেশে বাস করি নাকি? এই দেশ স্বাধীন করেছে আমার পূর্বপুরুষেরা, এই দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে আমার পূর্বপুরুষেরা। সুতরাং আমরা কি কাউকে করে মানে এখানে ভয় পেয়ে বাস করছি নাকি? আমরা তো এই 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 দেশের জলে বাতাসে অন্তরিক্ষেই বড় হয়েছি, এখানেই পড়াশোনা করেছি, এখানেই রাজনীতি করছি, এখানকার মানুষের সঙ্গে রাজনীতি করছি। আমি কালকেও গ্রামে ছিলাম সাগর ভাই, আপনি যখন ফোন দিয়েছিলেন, আমি হবিগঞ্জের একটি প্রত্যন্ত অঞ্চলে ছিলাম, যেটি কিনা চা বাগান পরিবেষ্টিত একটি এলাকা, এবং আপনি জানেন আমার থানায় 17টি চা বাগান, এবং সেই পাহাড়ের পাদদেশ ঘেঁষে, কোল ঘেঁষে যে গ্রামটি, সেই গ্রামটিতে আমার জন্ম এবং বেড়ে ওঠা। সেই জায়গা থেকে আমি উঠে এসেছি, আমি তৃণমূল থেকে উঠে এসেছি। সুতরাং আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি মানুষের সঙ্গেই বড় হয়েছি, মানুষের জন্যই রাজনীতি করি, মানুষের জন্যই এই দেশে থেকে গেছি। আমি কিন্তু আপনি জানেন আমার হাজবেন্ড আমেরিকা প্রবাসী, এবং তিনি হচ্ছে সিটিজেন ওখানকার। আমার দুটো ছেলে, তারা দুজনও সিটিজেন। আমি আজ পর্যন্ত আমেরিকার মাটিতে পা দিইনি। আমি বাংলাদেশকে ভালোবাসি, এই দেশের সবুজকে ভালোবাসি, এই দেশের শ্যামলকে ভালোবাসি। আপনি আমেরিকার মাটিতে পা দেননি বলতে আমেরিকাতে একবারও যাননি আপনি? নো, এবং আমি এই দেশের সবুজ শ্যামল এবং এই দেশের প্রকৃতি, এই দেশের মাটি, এই দেশের নদী, এই দেশের মানুষ, এই দেশের মানুষকে আমি প্রাণ ভরে ভালোবাসি, যেই দেশের মাটির জন্য আমার দাদা আমি সাবিনা আক্তার তুহিনকে আবারও অনুরোধ করেছি আসার জন্য। আমার কাছে আপনাদের কাছে একটু অনুরোধ আপনারা দয়া করে ওনাকে একটু সুযোগ দিবেন। মালিক ভাই, প্রথম হচ্ছে সাগর ভাই না না মালিক ভাই আমি একটু সাবিনা আক্তার তুহিনের কথা শুনবো, আপনি দয়া করে। আপনার কাছে আমি আবার যাব, আমিও সাবিনা আক্তার তুহিনের কাছে। হ্যাঁ অবশ্যই, আমি চাই শালীনভাবে সাবিনা আক্তার তুহিন, আপনি আনমিউট করবেন নিজেকে, দয়া করে একটু আমি আনমিউট বলি করবেন। সাগর ভাই, উনি যে কথা বলবে আমাকে এটা রিপ্লাই দেওয়ার আপনি রিপ্লাই দিবেন অবশ্যই, আমি আপনাকে সুযোগ দিব। আমি কয়টা কথা বলে আমি চলে যাব এখানে। আমি এখানে আজকে যে ঘটনাটা উনি করেছেন, আজকে আওয়ামী লীগের মধ্যে আপনার পাপিয়া অন্যায় করছে, 27 বছরের অস্ত্র মামলা সাজা হয়েছে। কোন রাজনীতিবিদের 27 বছরের সাজা হয়, কিন্তু পাপিয়ার বেলা হয়েছে, কারণ তার রাজনৈতিক পরিচয় কারণেই হয়েছে। এটাকে বিএনপি এটা সাধুবাদ না জানে আজকে কোন সমালোচনায় আপনারা লিপ্ত হয়েছে। আজকে অন্যায় যারা করবে সেটা দলের হলো আজকে সাজা নিশ্চিত করেছে। আপনি ভাষা, আপনি রাজনীতি করেন, কথা বলবেন, আমি স্বামী আপার কথা আমি কখনোই সেখানে হস্তক্ষেপ করতাম না, কিন্তু আপনি একটি সম্প্রদায়কে নিয়ে আপনি হিজলা উভয় বলতে গিয়ে আপনি হিজলা শব্দটা, মিনিংটা তো অন্যরকম এই শব্দটা উচ্চারণটা করেছে এটা অন্য একটা কারণে। আমার স্বামী আপার কথায় আমার কোনো উত্তর দেওয়ার কথা ছিল না। আমি আপনাকে যে প্রশ্ন করেছি সেটাতে আসেন, আমরা আগের কথাগুলো বাদ দেই। হিজলা, আবার
মালিক সাহেব কি করলেন? আওয়ামী লীগকে বললেন হিজলা। এই ধরনের আমি এখনো ল্যাঙ্গুয়েজ বলি, উচ্চারণ আমি করেন না না। না না মালিক ভাই শোনেন, প্লিজ, মালিক ভাই মালিক ভাই মালিক ভাই আমি আপনার কাছে আসবো। সামনে তো তুমি বলুন আপনি ওনাকে বলুন বন্ধ করেন, উনাকে বন্ধ করেন, উনাকে মুট করেন। মালিক তাহলে ভাই আমি কথা আপনার কাছে বলবো। আসবো। জি আপনি সামনে যদি একটা চান আপনি তাহলে- আপনি হিজড়ার কথা ওই ওই অংশ বাদ দিয়ে আমরা না, আসেন আরো মূল আপনারা- আলোচনাতে আসি। আচ্ছা, মূল আলোচনাতে আসি। আলোচনা ওনাকে বন্ধ করেন। এটা জি ওনাকে হ্যাঁ বন্ধ আচ্ছা করেন। উনি অবশ্যই আসবেন, ওনার সময় উনি বলবেন। আচ্ছা, আপনিও উনি- ওনাদের সময় উনি- আপনি আপনার কাছে দয়া করে আমি হাত জোর করে মিনতি করছি, আওয়ামী লীগকে আপনি নিয়ে- ওনাদের সময় ইন্টারাপ্ট আচ্ছা করেন না। শুনেন, উনি আওয়ামী লীগ কেন অশ্লীল ভাষা উচ্চারণ করেছেন? ওনারা কি করেন? বিএনপি করেন। ওনাদের নেতাকে জিয়াউর রহমান, জিয়াউর রহমান কি বলেছে? ওনার স্বাধীনতা ঘোষণা বলেন, আর জিয়াউর রহমান বলেছে বঙ্গবন্ধুর নির্দেশে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর কথাই বারবার জিয়াউর রহমান বেঁচে থাকতে বলে গেছেন, এবং জিয়াউর রহমানের সবসময় তিনি বঙ্গবন্ধু কি মেনেছেন। আজকে যেই কথা বলেন, আজকে আপনারা তাহলে আসেন, আপনাদের দলের কথা আমরা আসি। আমরা তো খারাপ, আপনার দলের লোক শাহ মুয়াজ্জেম সাহেব কি বলেছেন উত্তর দিতে পারবেন? শাহ মুয়াজ্জেম সাহেব বলেছেন বেগম জিয়াকে নিয়ে। এখন আমি বললে তো বলবেন যে আজে বাজে কথা। একজন পুরুষ মানুষ একটা মেয়ে মানুষকে কত অশ্লীল শব্দটি উনি উচ্চারণ করেছে, এই সমাজে এই সোশ্যাল মিডিয়া জনগণ দেখেছে। এই ধরনের উচ্চারণ, এই ধরনের অসভ্য এবং অশ্লীল শব্দ এই ব্যবহার করাটা অবশ্যই টক শোতে আসবো, কথা বলবো, তর্ক করবো, দলের পক্ষে থাকবো, কিন্তু আপনি একজন বাবা, আপনি আপনার সন্তানকে আপনি প্রশ্ন করেন। আজকে তারা লজ্জিত হয়েছে। আজকে আপনারা যেই ধরনের শব্দ উচ্চারণ করেছে, একটি দলকে আপনি বলছেন হিজড়া, এই ধরনের কথা বলা একটি সম্প্রদায়কে অবশ্যই আমি বলবো হিজলারা তারাও মানুষ, একটি সম্প্রদায়কেও ছোট করেছেন, এবং এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা টকশোতে কখনোই এই ধরনের শব্দ আমরা কখনোই পাইনি। আজকে আপনার বলেন, আজকে বেগম খালেদা জিয়াকে নিয়ে যখন আপনার শাহ মুয়াজ্জেম বলল, তখন কি তাকে হিজলা বলেছেন? শাহ মুয়াজ্জেম বলেছে যে বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন হাউসওয়াইফ, তার দল চালানোর ক্ষমতা নাই, তিনি আপসীন নেত্রী না। যদি আপসীন হতেন উনি সরকারের সঙ্গে সমঝোতা করে তিনি মুক্তি পেয়েছেন। তার কারণ বেগম খালেদা জিয়া যখন বলেছেন বয়স্ক হিসাবে তাকে এই এতিমের টাকা আত্মসাতের মামলা থেকে তাকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। আপনার দল এত শক্তিশালী হলে আপনি বিদেশে বসে থেকে রাজনীতি করে এত বড় বড় কথা বলে লাভ নেই। আপনি এত সাহসী, এত ভালোবাসেন। আপনার নেত্রী যখন জেলে ছিল, আপনি মালিক সাহেব আসে একদিনও আন্দোলন করতে পারেননি। আপনি সেদিন পারেননি। লাখো কোটি জনগণ আপনাকে ভালোবাসে। আপনি বলবেন পুলিশ আমাদেরকে দমিয়ে দেবে। আরে পুলিশ তো আমাদের মেরেছে। 21 দিনের বাচ্চা রেখে জেলে গেছি, 9 মাসের বাচ্চা বেটে নিয়ে জেলে গেছি, মাতৃদুগ্ধ পান করাতে পারেনি, আমার শিশুকে ফেলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে, আমার বডিতে এখনো ছাত্র দলে গুলি আছে, শরীরে আপনার রড বসানো আছে, 56টি মামলা খেয়েছি, 18 বার জেল খেটেছি। আপনি বিদেশে বসে অসভ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে গালি দিতে পারবেন ঠিকই, কিন্তু সাহস থাকলে বাংলাদেশে এসে বেগম খালেদা জিয়া কারাগারে ছিল, জেলার টাকা ভেঙে তাকে বের করতেন আপোষ করে, যেটা আপনার শাহ মুয়াজ্জেম বলেছে। তাকে একজন বয়স্ক মানুষ হিসেবে আবেদন করে আজকে তিনি বের হয়েছেন, আজকে তিনি নিশ্চুপ রয়েছেন। আপনারা বলবেন পুলিশের জন্য এদেশের মানুষের রাজনীতি করতে দেয় না। পুলিশ আপনাদের সময় ছিল, আমাদের সময় ছিল। আমরাও এখন আপনাদের মেয়েরা কয়টা মামলা খায়, আমরা প্রতিদিন জেল গেটে থাকতাম। আমার ছোট্ট বাচ্চাকে রেখে 21 দিনের বাচ্চাকে রেখে আমাকে জেলে যেতে হয়েছে। তখন আমরা রাজনীতি করিনি। আপনার বেগম খালেদা যে 111 যখন গ্রেফতার হয়েছে, তখন আপনাদের নেতাকর্মীকে দেখা যায়নি। কারণ একটি কথা মনে রাখবেন, ক্ষমতার মধ্য দিয়ে যে দলটির জন্ম হয় তারা কখনোই তারা নেতা কর্মীদের তাদের কর্মী থাকে না। কারণ আপনাদের বুলেট আর বারুদের গন্ধ থেকে ক্ষমতার দখলের মধ্যে মেজর জেনারেল জিয়া যখন তার পোস্টারটা দেখেন সেখানে লেখা আছে জেনারেল জিয়া, এবং সেই ক্ষমতা ধরে রেখেছ, আবার সে জেনারেল আছে, আবার পাশাপাশি সে রাষ্ট্রপতি হয়েছে। তখন আমাকে একটু তারা কিন্তু এখানে আধা ঘন্টা বলেছে, আমি কিন্তু অনেক পরে এসেছি, সেটা আপনি ছিলেন না তখন, আপনাকে রেখে এখন তাদেরকে আমি বলতে আমি তাদের কথা আমি শুনেছি। এখন যে কথাটা আপনারা এই ক্ষমতার মধ্য দিয়ে, তাই আজকে বিএনপি কর্মী সংকট আজকে ভুগছে। কারণ আওয়ামী লীগ তৃণমূল থেকে গড়ে ওঠা একটি দল। হ্যাঁ, বঙ্গবন্ধু বলেছে আমার ডানে বামে কিছু চোর আছে, সেই চোরগুলা যে এই দলগুলা গঠন করেছে, এই দলগুলা গঠন করেছে দীর্ঘদিন। আওয়ামী লীগ তো 21 বছর ক্ষমতা ছিল না। আওয়ামী লীগ তো অস্তিত্ব সংকটে ভুগে নাই। আওয়ামী লীগ তো আমাদের জনতা শেখ হাসিনা 111 গ্রেফতার হলে সাবজেল থেকে কোর্ট কাছেতে লাখো লোকের সমাগম ঘটেছে। বেগম খালেদা জিয়ার জন্য তখনও পারেননি, এবারও আন্দোলনের মধ্য দিয়ে পারেননি।
কি করে হবে? আমার এবার সাবিনা আক্তার তুহিন আমাকে যেতেই হচ্ছে। আমি শাম্মী আক্তারকে কথা বলতে দিতেই পারিনি আজকে। আমি বলি, আপনি যেমন বিদেশে বসে আপনি বড় বড় গালি দিচ্ছেন, তারেক জিয়া বিদেশে বসে লাশ ফালানোর চেষ্টা করছে। আজকে যে ঘটনাটি হলো, যে ঘটনা সে উস্কানিটা তাকে একটি লোক, সে মানসিকভাবে বিকারগ্রস্ত, সেই লোকটি নামাজ পড়তে গিয়েছিল, আল্লাহ ভক্ত লোক, তাকে পিটিয়ে মারা হলো। সেখানে কি সরকার বলবেন? সেখানে আপনাকে ধর্মকে কাজে লাগিয়ে আপনার আজকে অধর্ম গুলো চালু করেছে। যে আপনার তারেক যে বিদেশে বসে রাজনীতি না করে, আরে তার বিরুদ্ধে মামলা হতেই পারে, রাজনীতির অপর পাশে জেল জুলুম। আজকে নেতা কর্মীরা তারা মামলা খাবে, তারা আন্দোলন করবে। এর জন্য নেতা কর্মীরা আন্দোলন করতে পারছে না, কারণ তারেক যে নিজেই পলাতক আছে, নিজেই পালিয়ে আছেন বিদেশ থেকে। যে নির্দেশ দেওয়া হয়, আজকে দেখেন বিএনপির সাবিনা আক্তার তুহিন, আমি আপনার কাছে শেষবারের মতো আসবো, শেষবারের মতো আসবো। আমি শাম্মী আক্তার কাছে কথা শোনার জন্য আসিনি। সাগর ভাই আমাদেরকে কথা বলার, জি শাম্মী আক্তার আপনি বলবেন। জি সাবিনা আক্তার তুহিন, এবার একটু আপনি যদি বলবেন। হ্যাঁ, এবার একটু আপনি যদি হ্যাঁ, জি শাম্মী আক্তারকে দিয়ে আপনি একটু চুপচাপ অবশ্যই শুনতে হবে, তাদের কথা বলার সুযোগ দিতে হবে। শাম্মী আক্তার, পুরুষ মানুষকে অশ্লীল কথার জন্য পুরুষ মানুষের কথা পাঠায়। আপনি এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। মালিক ভাই আমি আপনার কাছে আসছি। মালিক ভাই প্লিজ প্লিজ প্লিজ, জি শাম্মী আক্তার আপনি বলবেন। যোগ্য মনে করেন আপনাদের জন্য। দয়া করে দর্শক আপনারা অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করবেন। আমরা একটা সুন্দর অনুষ্ঠান আজকে উপহার দিতে চাই। অনেক কথা আসতেই পারে, স্বাভাবিক। আপনারা ধৈর্য সহকারে শুনছেন। আপনাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করবেন এবং অতিথি যারা আছেন আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন। আমি আপনাদের হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে দিয়েছি। যে শাম্মী আক্তার আপনি বলবেন, আপনার মন খারাপ কেন? আপনারা মন খারাপ হচ্ছে মানে এইরকম একটি ঘটনার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। যে ঘটনাটি তুহিন সূত্রপাত করলেন, এটি আসলে খুবই দুঃখজনক। কারণ এই ধরনের ভাষা রাজনীতিবিদদের মুখে যখন আসে, বুঝতে হবে যে মানে সাধারণ মানুষ সেটাকে কিভাবে গ্রহণ করছে, সেটাকে মাথায় রেখেই কিন্তু কথা বলতে হবে। আমি যে শব্দটি ব্যবহার করেছিলাম, সাবিনা আক্তার তুহিন বুঝতে ভুল করেছেন। আমি কিন্তু বারবারই বলছি যে আমি একটি সম্প্রদায়কে মিন করেছি, এবং তাদেরকে অপমান করবার জন্য নয়। যারা একটি কিনা স্পেসিফিক কোনো লিঙ্গ মিন করে না, তাদেরকে মিন করার জন্যই আমি সেই সম্প্রদায়ের সেই শব্দটি ব্যবহার করেছি, যেটিকে নিয়ে বারবার এই যে মানে উনি তুল কালাম কাণ্ড বাঁধানোর চেষ্টা করেছেন, এবং এইরকম একটি ঔষধমূলক একটি পরিস্থিতির সূত্রপাত ঘটেছে আজকে। সেটির জন্য আমার সত্যিকার অর্থেই আমার খুব খারাপ লাগছে। কারণ রাজনীতিবিদদেরকে মানুষ কিভাবে কি চোখে দেখবে এই ধরনের ভাষা যদি রাজনীতিবিদরা ইউজ করে। সাগর ভাই প্লিজ আমাকে বলতে দেন, তুহিন তো এমনি বলতে দিচ্ছিলেন না, এখন আপনি একটু বলতে দেন। সেটা হচ্ছে উনি শাহ মুয়াজ্জেমের কথা বলেছেন। শাহ মুয়াজ্জেম কোথাকার কোন শাহ মুয়াজ্জেমের কথাই তো বিএনপির রাজনীতি নির্ধারিত হবে না, তাই না? শাহ মুয়াজ্জেম এক সময় ছাত্রলীগ নেতা ছিলেন। হ্যাঁ, শাহ মুয়াজ্জেম ছাত্রলীগ নেতা ছিলেন, তিনি এক সময় জাতীয় পার্টি করেছেন, তিনি এখন সর্বশেষ তিনি এই যে বারবার পার্টি বদল করেছেন, কিসের আশায়, কিসের নেশায় মত্ত হয়ে তিনি বারবার এই পার্টি বদল করেছেন। যারা বারবার পার্টি বদল করে, বুঝতে হবে যে তারা অবশ্যই সুবিধাবাদী একটি চক্র, এবং তারা অবশ্যই ক্ষমতা লোভী একটি চক্র, এবং তাদের লোভ লালসা এত বেশি যে কারণে তারা বারবার পার্টি বদল করে। সুতরাং এই পার্টি বারবার বদল করা লোকেদের কথাই তো আর বিএনপির রাজনীতি নির্ধারিত হবে না। শাহ মুয়াজ্জেম কি বলেছেন? শাহ মুয়াজ্জেম বলেছেন কি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করে বের হয়েছেন। সাবিনা আক্তার তুহিন বলেন তো, বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তিনি কি আজ পর্যন্ত জনসমক্ষে আসতে পেরেছেন? তিনি যদি সত্যিকার অর্থেই তিনি যদি সরকারের সঙ্গে তিনি যদি আপোষ করেই বের হয়ে থাকতেন, তাহলে তো তিনি জনসমক্ষে আসতেন। আজকে 2 বছরের উপরে আমি আমার মায়ের মুখখানি দেখতে পাইনি। কেন দেখতে পাইনি? কারণ সরকার তাকে গৃহবন্দী করে রেখেছে। বড় বড় কথা বলেন তুহিনরা, 111-এর উদাহরণ দেন। খুবই ইন্টারেস্টিং বিষয়। মেহেদি পরে তখন কিন্তু শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, বিদেশের মাটিতে পালিয়ে গিয়েছিলেন। যখন কিনা শেখ হাসিনার দেশে ফেরত আসার জন্য, শেখ হাসিনার মুক্তি চেয়ে, তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু বিবৃতি দিয়েছিলেন 11-11-র সময়। আজকে সাবিনা আক্তার তুহিনরা সেই সব কথা ভুলে যান। তিনি বারবার বলেছেন যে আমার নেতা তারেক রহমান কিনা বিদেশে পালিয়ে আছেন। তিনি বোধহয় ভুলে গেছেন তিনি চিকিৎসার জন্য তারেক রহমান বিদেশে গিয়েছিলেন, এবং তিনি সেখানে চিকিৎসা গ্রহণ করছেন। তিনি সুস্থ হলে অবশ্যই বাংলাদেশের মাটিতে আসবেন। তার বাবা স্বাধীনতার ঘোষক, তার বাবা সক্রিয় মুক্তিযুদ্ধ করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী। সুতরাং সেই রক্ত যার ধমনীতে প্রবাহিত, তিনি তো পালিয়ে বেড়াতে পারেন না। পালানোর ধর্ম তো আওয়ামী লীগের। আওয়ামী লীগ সেই
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শাহাদাত বরণ করেন তখন সময় আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আখাউড়া সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে যেতে নিয়েছিলেন। সুতরাং এই পালানোর ধর্ম তাদের মধ্যে আছে, আওয়ামী লীগের মধ্যে আছে। বিএনপির রাজনীতিতে পালানোর ধর্ম নেই। বিএনপি হচ্ছে সম্মুখ সমর যোদ্ধা, তারা সম্মুখ সমরে যুদ্ধ করেছে। বিএনপি মুক্তি যোদ্ধার দল। বিএনপি বাংলাদেশকে ধারণ করে, লালন করে, বহন করে বুকের মধ্যে। সুতরাং বিএনপিকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বিএনপি কখনোই পলাতকের দল নয়, বিএনপি সামনের সারির যোদ্ধা, বিএনপি মুক্তিযোদ্ধার দল। এই বিষয়টি মাথায় রেখেই তুহিনকে কথা বলতে হবে। সুতরাং তুহিন যদি বারবার বলেন যে বিএনপির নেতা হচ্ছে পালিয়ে গিয়েছেন বা বিএনপির নেতা বিদেশে বসে রাজনীতি করছেন, বিদেশে বসে শেখ হাসিনাও রাজনীতি করেছেন। একসময় তিনি দীর্ঘ সময় ভারতে অবস্থান করেছিলেন, সেটি তার দেশ ছিল না নিশ্চয়ই, তিনি দেশের বাইরে থেকেই রাজনীতি করেছেন। 21 বছর তিনি বলেছেন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। ওই সময় শেখ হাসিনা কোথায় ছিলেন? আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফেরত নিয়ে এসেছিলেন। আজকে বাকশালকে বিলুপ্ত করে আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ হাসিনাকে দেশে ফেরত আসার অনুমতি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই বিষয়গুলো মাথায় রেখেই কথা বলতে হবে। ন্যূনতম শ্রদ্ধাবোধ আচ্ছা হয়েছে, এখন ওনার শেষে আমাদেরকে জ্ঞান দেওয়ার ওইভাবে চেষ্টা বন্ধ করেন। করেন। আপনি তো বন্ধ করেন, আমার বেলায় বলেন। আপনার মনে হচ্ছে একটা সাপোর্ট কথা করেন। বলতে দিবেন না, এটা আমি পছন্দ করলাম না। আচ্ছা আমি মালিক ভাই এখন আপনার কাছে থামান। যেতে যাচ্ছি। আপনি দেখছেন যে উনি যখন কথা বলে আমরা কিন্তু ধৈর্য সহকারে সেটা শোনার চেষ্টা করেছি। সুতরাং উনি কিন্তু সেইটুকুন ধৈর্য না, কিন্তু ওনাকে ধরতে তো পারে না। এবং আপনাদের তো দুজনকে বেশি দিচ্ছেন। আপনি অনেক কথা বলেছেন তুহিন, আপনি সময়গুলো পরে মিলিয়ে নেন, কিন্তু আপনি মিনিমাম ধৈর্য হ্যাঁ, ধরতে দেখছি আমি। পারছেন না যে আপনি হচ্ছে আমাদের কথা শোনার মতন ধৈর্য আপনার মধ্যে নেই। এটি আচ্ছা আপনাকে দিবেন এখন? আপনাকে সারা ঘন্টার পর ঘন্টা খালি বলতে থাকবে? নো, আচ্ছা। আমরা ঘন্টার পর ঘন্টা বলতে চাই না, আমরা আপনারা যা বলেন তার জবাব দেওয়ার চেষ্টা করি। সুতরাং এই ধৈর্যটুকু নিজের মধ্যে ধারণ করতে হবে। জবাব দেওয়ার জন্য আসছেন এখানে? জি 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 অবশ্যই, কারণ সামনে আপনি একটা যখন তুহিন কথা একটু বলছেন, হ্যাঁ শেষ করতে দিন, তারপর আমি ঘন্টা দিইনি। আমি হ্যাঁ, আপনার কয় সময় ঘন্টা চুপ দিবেন আপনি? থেকেছি। আমার আপনার যখন প্রোগ্রামে সময় আসা দিয়েছে যাবে না। আমি আমার কথা বলছি, আপনার সময় আপনি কথা বলেন, আপনার সময় আপনি জবাব দেন, সমস্যা আমার নাই তো সময় তো কোনো। উনি থামাই আপনি দিলেন আমাকে। নো, আমি থামাইনি, আমি কোনো কথাই বলিনি। আপনি আচ্ছা বারবার আচ্ছা সামনে একটা আপনি শেষ করবেন, তারপর আমি মালিক ভাইয়ের কাছে যেতে হবে। আরেকটা জিনিস সামনে জি। একটা তুহিন, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে। না, আমি 4 জন দুইজনের সঙ্গে কথা বলতে পারবো না। না, দুজনের সঙ্গে আমি এত কথার উত্তর আমি দিতে পারবো না। দুজনের কথা আপনি তো একটা রাজনৈতিক না দল। না না আপনার না না না, আপনার খারাপ। একজন কলিগ তো আপনার আসেননি। আওয়ামী লীগের না না, আপনি দুইজন বিএনপির, একজন আওয়ামী লীগের। আপনার দুইজনের কথা হ্যাঁ আমাকে বলতে আমি দিতে বিএনপি হবে। আওয়ামী লীগের আরেকজনকে বলেছিলাম, সে না আসলে উনি আমি কি জিয়াউর করব? রহমানকে নিয়ে এত বড় বড় আওয়ামী কথা লীগের বললেন। লোকজন কথা দিয়ে কথা না রাখলে জিয়াউর আমার কি রহমান করার আছে বলুন? এত বড় মহান নেতা হইলে ওই স্বাধীনতার সময় তিনি ডাক সাগর দিতেন, ভাই, সাগর আর ভাই, তিনি আমার কথা রাষ্ট্রপতি বলতে দেন। হইতেন। জি তিনি জি, তাকে সামনে একটা তুহিন, গ্রেফতার করে আমি নিয়ে সুন্দরভাবে যাইতেন অনুষ্ঠানটা করছি, আমাকে বঙ্গবন্ধুকে না। একটু সামনে একটা তুহিন, আপনার কাছে আমি আর শেষবারের আজকে মতো যাব। সাম্রাজ্যের কথা বলেন, ছাত্রলীগ সাগর করছে ভাই। দল। আরে বিএনপি তো তৈরি হয়েছে আওয়ামী লীগের বঙ্গবন্ধু বলছে ডাইনে চোর ভাই চোর, ডাইনের আর বাইরে চোর গনিয়াই তো বিএনপি তৈরি হয়েছিল। বিএনপির আবার নিজের কোনো দল আছে নাকি? সাগর ভাই, সাগর বিএনপির ভাই, নিজস্ব কোনো গণি এবং আছে মালিক নাকি? সাহেব বলবেন সামনে একটা এটা- তুহিন একটু যদি আমি আপনি আসার আগে তো মালিক ভাই বললেন, তারপর আমি বললাম, তারপর উনি বললেন, এখন আমি বলবো। হ্যাঁ না সাগর আপনি ভাই। বলবেন আমি মালিক ভাইকে আপনার কাছে মালিক ভাই আপনি যদি 2 মিনিটে আপনি যদি বলেন দয়া করে। প্রথম হচ্ছে এরপর আমি সাগর সামনে ভাই। একটা তুহিন, আপনি অবশ্যই আপনি প্রথম সুন্দরভাবে হচ্ছে বলবেন মালিক সাগর ভাই। ভাই, জি আমরা যদি যার তার বক্তব্য দিই, সবার বক্তব্যই কিন্তু জনগণ এটা মূল্যায়ন করবে বা যার তার বক্তব্য দিতে পারবেন। এখানে ঝগড়া করলে এখানে কোনো জি, আমরা লাভ আলোচনায় হবে না। চলে যাই। জি, আলোচনায় চলে যাই। এখন আপনি বলেন বিষয়টা সুন্দরভাবে হচ্ছে, হচ্ছে। জি আমি সিম্পল বিষয়টা হচ্ছে যে প্রথম হচ্ছে আন্দোলনে আমি মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধা। শেখ সাহেবকে তারা কিন্তু আমাদের নেতা শেখ সাহেব ছিলেন, আমি মুক্তিযোদ্ধা, আমাদের প্রবাসীরাও মালিক ভাইকে শোনা যাচ্ছে না, স্টাক হয়ে গেছে। মালিক আমি ভাই আপনাকে জীবনের ফোন আসছে। ফার্স্ট জি ইয়াং জি, শুনছি। ভোটার, আমি ফার্স্ট ইয়াং ভোটার, আমি প্রথম ইয়াং ভোটার। প্রথমেই আমি এই 69-এর এই নির্বাচনে আমি ফার্স্ট ইয়াং ভোটার। আমরা যুদ্ধ করেছি, আমার বাবা যুদ্ধ করেছে, আমার চাচা যুদ্ধ করেছে, আমার চাচা হি ওয়াজ মুক্তিযোদ্ধার কমান্ডার। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এতে সন্দেহ নাই। শেখ সাহেব, ইয়েস, শেখ সাহেব ওনার সাহিত্য শাসিত তখন ইস্ট পাকিস্তানের জন্য 6 দফা আন্দোলনের জন্য উনি আপসীন নেতা ছিলেন, যে কারণে আমরা উনাকে সাপোর্ট দিয়েছি, যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধা। শেখ সাহেব যে কোনো কারণে আমাদের যদি
রাজনৈতিক ভাষায় শেখ সাহেব যদি তখন পাকিস্তানিদের কাছে হয় ধরা পড়েছেন আর নাই সারেন্ডার করেছেন, একটা কিছু হয়েছে। এরপরে কারা রেস্কিউ করেছে এই নেশনকে? আজকে এই বিষয় বিতর্কে জড়াইয়া শেখ সাহেবকে এই আওয়ামী লীগের নেতাকর্মীরাই ছোট করছে। কারণ শেখ সাহেবকে নিয়ে ইভেন উনি নিজেই বলেছেন যে জিয়াউর রহমানও শেখ সাহেবকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করে নাই। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও শেখ সাহেবকে নিয়ে কোনোদিন মন্তব্য করেননি। তো সেই হিসাবে ওনারাই যখন নিয়ে আসে এই ডিসপুটে কিন্তু ওনারা মনে করে যে ওনারা যা করেছেন এখন পর্যন্ত, আপনারা এই যে বললেন যে আন্দোলন, পুলিশ মিডিয়ার রেপ ছাড়া বাংলাদেশে 24 ঘন্টা হলে বিএনপি 25 ঘন্টা এলাও করবে না, আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। আমি উদাহরণস্বরূপ 11 দিন রাত এই শেখ হাসিনা যখন লন্ডনে আসছিলেন 11 দিন আমরা অবরুদ্ধ করে রেখেছিলাম এই শেখ হাসিনাকে, এবং চিৎকার করে বলছিলেন যে তারেককে বলো আমি হোটেল পাই না, বিএনপি কে বলো আমি হোটেল পাই না। এবং আরেকটা যে কারণে আজ পর্যন্ত লন্ডনে আসে আমরা এখনো চ্যালেঞ্জ করি, আপনি শো নিয়ে আসেন। আপনার তো অনেক নেতারা আছে লন্ডনে, ইউরোপে, অনেক নেতারা আছে গোটা বহির্বিশ্বে, আমাদের সাথে চক্রাঙ্গানি বিএনপি ভয় পায় না। বাংলাদেশে আপনারা পুলিশের বুথে আপনারা এমপি হয়েছেন, পুলিশের বুথে মিডনাইট সরকার হয়েছেন। আপনারা ভারতের সহযোগিতায় আপনারা বলেন যে কোন সময় স্বামী ভারত, আপনারা স্ত্রী। আপনাদের নিজের মুখেই যদি শেখ হাসিনা আজকে ফরেন মিনিস্টার, অবৈধ ফরেন মিনিস্টার বলেছে কি স্বামী স্ত্রীর সম্পর্ক ভারত বাংলাদেশে, এটা আপনি বলেন কে স্ত্রী আর কে স্বামী, এটার উত্তর দিয়ে যান। আরে উনি বলেছেন রক্তের সম্পর্ক, ভারতের সাথে কিসের রক্তম সম্পর্ক, আমাদের কিসের রক্তম সম্পর্ক হইতে পারে? আমাদের বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে কিসের আজকে বিজয়ের মাসে, এই বিজয় মুক্তিযুদ্ধের বিজয়। হ্যাঁ, আজকে যদি বলেন যে এই বিজয় শেখ সাহেবের নেতৃত্ব ছিল তখন, আজকে যদি আপনি এটা বলতেন, আপনি বলেন ভারতের পতাকা শাড়ি পরে আপনার শেখ হাসিনা উনি সেই দিন লজ্জা নিবারণ করে বিজয় 16ই ডিসেম্বরে আমরা দেখলাম কি যে ভারত সেখানে বলতেছে এটা পাকিস্তান আর ভারতের যুদ্ধ ছিল, নট মুক্তিযুদ্ধ। তো এইগুলি তো আপনারা, এইগুলি যদি আপনারা এগুলি তো প্রতিবাদ করছেন না, এগুলি তো প্রতিবাদ করছেন না, এগুলি যদি এগুলি প্রতিবাদ কেন করছেন না? এগুলি আজকে এগুলি বাংলাদেশের এই যে ইতিহাসে আপনি প্রথমেই বললেন যে অন্যান্য দলে এই যে যারা দর্শন করেছে, শুরু হয়েছে দর্শন। হ্যাঁ, আপনি যদি দর্শন যে দলের হোক, আপনি যদি বলতেন যে এইটা অন্য দল কেন, আপনি বলবেন প্রেজেন্ট সেই দিন আপনার হাজী সেলিম, সে তো এখন বন্ধ রাখেন, এখন কি করবেন? না, আপনার কথা তো আমি বন্ধ রাখবো না বোন। আমি তো এখানে আসছি কথা বলতে। আপনার আরেকজন নেতা উনি আসে নাই আমাদের বই। ঠিক আছে, আমি চলে যাই। ঠিক আছে, আপনি চলে গেলে আমাদের কিছু আসবে এখানে। আমার ছেলে যদি বলেন আপনার অনুষ্ঠানটাই মনে হচ্ছে বিএমপি কে প্রোভাইড করার জন্য মানুষের কথা বলা। সুযোগ দিচ্ছেন না আপনারা, আওয়ামী লীগেরা সবসময় বেয়াদবিতে আপনারা। মালিক ভাই, আমি এখন সামিনা আক্তার তুহিনের কাছ থেকে একটু শুনতে চাই। আমি সামিনা আক্তার তুহিন আপনার কাছে যাওয়ার আগে অনেকে বলতেছে ভাই আপনি যাকে ইনভাইট করলেন সেই লোক আসলো না, এই জন্য কি আমরা দায়ী নাকি? এই জন্য কি আপনি দায়ী নাকি? এই জন্য বলি যে আপনি আওয়ামী লীগের পারপাস আপনিও সার্ভ করতে। আচ্ছা, কয় ঘন্টা বলবেন? বলা শেষ হলো না। সার্ভ করি নাকি বিএনপি সার্ভ করি? আমাকে আপনি আওয়ামী লীগরাই সার্ভ করছেন ভাই। আপনি সেই জন্য আমি আপনার প্রোগ্রাম ওয়াচ করেছি, আমি দেখেছি। আওয়ামী লীগের আরেকজন এমপি, মহিলা এমপি, আর একজন এই যে আপনার রাঙ্গা সাহেব ছিল, তো রাঙ্গা সাহেব অবশ্যপত্র লোক ছিল, কিন্তু উনি কথা বলেন নাই ওই আওয়ামী লীগের এই ভদ্রলোক কেন হিজলা না? আচ্ছা, সামিনা আক্তার তুহিন আপনি বলবেন তো? তাই এইটা তাই বলতে দিবে নাকি এখন থামবে? আর কতক্ষণ বলবে বলেন? আমাদের তো জি বলেন। আমি আসলে কি আমি নিজেই হিজড়া হয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাই বুঝেন আপনারা আসলে হিজড়া। আজকে যে কথাগুলো আসলে সব মহিলাদের কেন আনেন ভাই?
এটা এই বেহত্তর লোকটা, মহিলা, এই যে ওদের কাছে দেখেন, মানে। এই লোকটা না, না, এরা ওইটা, please, এরা please, দিস্তার please. পুলিশের বুটে, No, no, মালিক ভাই। জিয়াউর পুলিশের বুটে, রহমান, পুলিশ আপনাদের আব্বা, আজকে পুলিশ নিয়ে এত কথা পুলিশের বলে। বুটে আরে আপনারা বিদেশে বসে ক্ষমতায় পালা আসছেন, থেকে কথা বলিস আপনি কেন? লম্বা আচ্ছা, কথা সামিনা বলেন আক্তার, না। আপনি বলুন। বাংলাদেশে এসে কথা বল, মালিক ভাই। আপনার এক পাপিয়া, বিদেশে আপনারা পয়সা কেন কথা বলি? পাপিয়ার তুই তোর বেগম গডফাদার। বেলা যাবে, তুই জনপ্রিয় নেতা হইলে Okay, তুমি okay, sit আপনি কর। বলুন, আপনি আপনি বলুন, sit কর। আস্তে, ধীরে ধীরে বলুন। বাংলাদেশ চাস। তুই লন্ডন নিয়ে কথা বল। লন্ডন তোর বাপের দেশ। তারা যে জন্মেছে তোরা বেচেন না। না, লন্ডনের আচ্ছা, মানুষের আপনি কথা বলুন, বল। আপনি আরে বলুন, আমি সামিনা বাঙালি। আক্তার তুহিন, আপনি আমি বলুন। বাংলাদেশ নিয়ে কথা বলি। আর তুই সামিনা আক্তার লন্ডনের তুহিন, গল্প করো। সামিনা আক্তার তুই তুহিন, গল্প করবি তো। সামিনা আক্তার ওইটা তুহিন, তো শান্ত দে। হন, শান্ত হন। বেয়াদব। সামিনা ওই আক্তার সত্য তুহিন, কথা বলে। আমি আপনাকে ফ্লোর এই দিয়েছি। একটা বয়স্ক মানুষ আমি যে আপনাকে আমার ফ্লোর মানুষের দিয়েছি, সামিনা আক্তার অসভ্যের তুহিন। মতো ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করে। আপনি খারাপ। সামিনা আপনি আক্তার ইয়ে তুহিন। করেন। উনি সামিনা আক্তার তুহিন। আপনারা আমি দুইজন ওনাকে নিয়ে মিউট করেছি। আপনি কি যুদ্ধ করবেন? আর আপনি বলুন, এবার নো, আপনি বলুন। না, না, এই উনি ভাষা, এত অসভ্য কথা, উনি কোনো ধরনের ব্যবহার ভাষা করেন। আর ব্যবহার করা করতে যাবে না। ইচ্ছা হচ্ছে বলেন, লন্ডনে আসছে। কোথায় মিট করছেন? কোথায় মিট করছেন? কোথায় মিট করছেন? বলেন। ওনারা তো কথা বলতেছিল। মালিক ভাই, আপনার মালিক ভাই, সবাই মালিক আপনার ভাই। চলে যাচ্ছে। একটু মালিক আপনি ভাই, মিউট করতেছেন। মালিক ভাই, প্লিজ, আজকে আপনি বলেছেন। আজকে একটা আপনার 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 জিয়াউর রহমান যদি এত বড় মহান নেতা ইয়াতে, জিয়াউর রহমান একজন মেজর ছিলেন যে মুক্তিযুদ্ধের সময়, তার মতো মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের সাথে যারা রক্ত দিয়েছে, যারা যুদ্ধ করেছে, আপনি বলতে পারেন সকল যোদ্ধাদের মধ্যে তিনি একজন। এইভাবে বঙ্গবন্ধু স্বাধীনতার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। আজকে আপনার এত কথা বলেন, বেগম খালেদা যে সেদিন কোথায় ছিল সেই ইতিহাসের মধ্যে আমরা না যাই। আজকে আপনার এত কথা বলেন, আজকে বিএনপি আজকে যদি আপনার বাংলাদেশে মাথাপিছু আয় এই সরকারের সময় বেড়েছে। আজকে এই করোনার সময় অন্যান্য দেশের তুলনায় আমাদের মৃত্যু হার কম। আজকে আমরা আপনার ৭৭,০০০ কোটি টাকা প্রণোদনা দিয়েছি, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। ছাত্রলীগ যুবলীগ কি করেছে? কৃষকের ধান কেটে নিয়ে ঘরে পৌঁছে দিয়েছে। আপনারা যে পাপিয়ার কথা বলেন তাকে ২৭ বছর কারাদণ্ড দিয়েছে। আর আপনার মওদুদ আহমেদ এর কথা বলবেন যে আওয়ামী লীগ, হ্যাঁ সবই আওয়ামী লীগের, বঙ্গবন্ধু বলেছে এই চুর দল দিয়ে বিএনপি গঠিত হয়েছে। আজকে মওদুদ আহমেদ কেন পাপিয়ার জন্য, জিকে শামীমের জন্য উকালতি করতে তিনি কোর্টে গেলেন? তিনি তো ঘৃণা করেন, কারণ আপনার অন্যায়কারী যে হোক সেখানে কিন্তু আওয়ামী লীগের কোনো উকিল যায়নি, কারণ যে অন্যায়কারী সে আমার দলের হলো, তাকে আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। একজন ধর্ষণকারীর পক্ষে যদি যে আপনার উকালতি করেন, আমি বলবো যে একজন ধর্ষণকারীকে আমাদের যারা উকিল আছে, যারা রাজনীতি করবে, যারা জনগণের কল্যাণে কাজ করবে, তারা প্রত্যাখ্যান করবে। আপনাদের কি এমন গোপন আছে? তাহলে কি আপনাদের অনুপ্রবেশকারী আজকে যখন জিকে শামীমকে গোপনে আপনার তাকে সাজা করা হয়েছিল, জামিন দেওয়া হয়েছিল, আমাদের সরকারি আজকে সরকারি পিঁপড়ে তারা কিন্তু সঙ্গে সঙ্গে এই ব্যাপারে এটার প্রতিবাদ করেছে এবং জিকে শামীমের কিন্তু জামিন বাতিল হয়েছে। আজকে যেখানে অন্যায় হচ্ছে, আজকে ছাত্রলীগ বলে শুদ্ধি অভিযান আপনার দলের মধ্যে কয়টি হয়েছে? আওয়ামী লীগের সময়। কিন্তু আমার প্রশ্ন হলো তুহিন, এত কিছু যদি হয়ে থাকে তাহলে চলমান আজকেও একটা ধর্ষণের ঘটনা কিভাবে হলো? আপনার আমি বলি বিএনপির আমলে আপনার যখন নাকি বিএনপির আমলটা বাদ দিন, আমি এই আমলের কথা বলছি। আমি অবশ্যই আমি রাজনীতি করে আমি সব আমলই বলবো। আজকে আপনার যদি বলেন খোয়াব ভবন যখন করা হয়েছিল তারেক জিয়ার সময়, তখন মামুন যখন আপনার একটার পর একটা খাম্বা হয়েছিল, তখন তখন হয়েছিল কি, এখন কি হতে হবে? না 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 না, শুনেন কোথায় হচ্ছে, এখন তো হচ্ছে না, কারণ গ্রেফতার করা হয়েছে। আপনি বলেন মামুনের বিচার হলো 111, তার আগে কেন হলো না? কেন আজকে 99% মানুষ বিদ্যুৎ পাচ্ছে? বিএনপির সময় কত পাচ্ছে? আপনি বলেন এতক্ষণে কয়বার লোডশেডিং হইতো? আপনি বলেন সত্যকে স্বীকার কাটে নেন। আমি আমার অনুষ্ঠানে সবচেয়ে বেশি সমস্যা পেয়েছি লোডশেডিং এর কারণে। আপনি সাবেক এমপি, আপনি পাওয়ারফুল আওয়ামী লীগের এমপি, আপনি সব পারবেন না। 99% বিদ্যুৎ আজকে বিদ্যুৎ না, আপনার লোডশেডিং আগে তো কয়বার বিদ্যুৎ আসতো? আপনার মাথা হাত দিয়ে বলেন, মানুষ জানতেও পারতো না। উন্নয়ন হয়েছে, আমি অস্বীকার করি না, কিন্তু যে আশানুরূপ হওয়ার কথা ছিল সেটা বলেন। আরে রাখেন, আপনি এক কাজ করেন, বিএনপির মুখপাত্র তাদেরকে বক্তব্য দিতে বলেন, এগুলা করতে আসতে আপনি দুইজনে নিয়ে আসেন, একজন মনির ভাইকে আপনি বলছেন না বলছেন তাও আমি জানি না, নাকি আপনি দিয়ে দিচ্ছেন সেটাও আমি জানি না। আজকে আপনারা যেভাবে কথাগুলো বলতেছেন, আপনার লোডশেডিং এর জন্য 99% মানুষ বিদ্যুৎ আজকে পেয়েছে। আজকে শিল্পাঞ্চলগুলো 100টা শিল্পাঞ্চল হয়েছে। বিএনপির সময় মাথা পিছু আয় কত ছিল? আজকে খাদ্যে ঘাটতি নেই। বাংলাদেশ বিএনপির সামনে পরপর কয়েকবার
দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আজকে কি সে অবস্থায় আছে? আজকে আওয়ামী লীগের সময় আজকে আমাদের ওষুধ বিদেশে রপ্তানি হয়, আজকে আমাদের আপনার 12টি সবুজ বান্ধব পরিবেশ বান্ধব গার্মেন্টস বাংলাদেশি থাকে। বাংলাদেশ হচ্ছে আজকে এগিয়ে যাচ্ছে এবং শেখ হাসিনাকে সারা বিশ্ব আজকে পুরস্কৃত করেছে। আপনি ইন্ডেক্স গুলো দেখেন, আপনি এটাও জানেন না, আপনি সঞ্চালনা করছেন ঠিকই, আপনি এটাও জানেন না যে এই সরকারের সময় ধর্ষণকারীর প্রথম ফাঁসি হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনা ধর্ষণের জন্য 7 বছর শাস্তি। জনগণের দাবি, জনগণের মনের কথা তিনি বুঝতে পারেন, চাওয়ার আগে তিনি দাবি মেনে নেন, যেমন ছাত্র আন্দোলনের দাবি মেনে নেওয়ার পরও কিন্তু এই পরিস্থিতিটা চাঁদাবাজি যখন ওই নুরুরা চাঁদাবাজি যখন প্রকাশ্যে করে, দল চালানোর জন্য টাকা লাগে না, একটি ব্যানার করতে 200 টাকায় যথেষ্ট, সেখানে প্রকাশ্যে যখন চাঁদাবাজি হয় তখন আপনারা কথা বলেন না। এখন রাজনীতিবিদ এটা যদি আওয়ামী লীগের কেউ আজকে ফেসবুকে দিয়ে বলতো, আজকে যদি 1 কোটি টাকা নিত, আপনার যেভাবেই লোক মানুষ ইমোশনকে এই চাঁদাবাজিকে কখনোই রাজনীতির দলের নামে এই চাঁদাবাজি কখনোই প্রশ্রয় দেওয়া উচিত না। আমার মনে হচ্ছে যে গোপন টাকা পাচ্ছে, সেই টাকাটা আজকে বিএনপি তারেক যে বিদেশে লুটপাটের টাকা পাঠাচ্ছে, লাশ ফেলে দিবে, সেই টাকাটাকে বৈধ করার জন্য টাকাটা যাতে ধরা না খায় আজকে এই নাটক সাজিয়েছে। আজকে মানুষের কাছে সব ক্লিয়ার। আজকে একের পর, আপনি তো এটা বললেন না, একের পর স্কাইপ কি আজকে যেখানে নুরুর সঙ্গে কথা বলা, তারেক জিয়া সেখানে সে লাশ পালার কথা বলেছে, আজকে সেই কথা তো আপনি আসলেন না। আজকে যখন বিএনপির মহাসচিবের বাসায় পচা ডিম মারে নমিনেশন বাণিজ্যের জন্য আরেক প্রার্থী কফিল সাহেবের লোকজন, তখন আপনি কি বলবেন? আপনি যখন বিএনপি 2-3 জন করে মনোনয়ন দেয় এবং বিএনপির মহাসচিবকে আওয়ামী লীগের লোক না, বিএনপির নেতারা তারা আটকায়, বিএনপির পোস্টদারি নেতারা, আজকে সেখানে আপনি কি বলবেন? আপনারা মওদুদের কথা, শাহ মুআজ্জমের কথা উনি এড়িয়ে গেলেন। আমি বুঝলাম জাফরুল্লাহ সাহেব তাদেরই সহযোগী সংগঠনের একজন, তিনি বলেছেন লন্ডন থেকে রাজনীতি হয় না, তিনি যা করছেন তারেক জিয়া তা তো তার সহযোগী তাদের সঙ্গে যে দল মোর্চা গঠন করেছেন তারাও মেনে নিতে পারেনি। আজকে উনি কি বললেন, মালিক সাহেব লন্ডনে 11 দিন বন্ধ রাখছি, আর আমি লন্ডন গেলে তোর মতো লোক থাকবে না, বাদ দে তোর লন্ডনে বাদ, আমি বাঙালি, বাংলাদেশে কথা বল, পালাই থেকে ই করে চুরি বাটপারি করে দেশের বাইরে থেকে বড় বড় কথা এই ধরনের কথাগুলি আমি এই ধরনের কথাগুলি আমি এলাও করতে চাই না, প্লিজ প্লিজ এলাও করতে চান না, ওই ধরনের ল্যাঙ্গুয়েজ কে ওই উনি না, আমি যেটা হয়েছে সাবিনা আক্তার তুহিন এটাকে আর বলেন না, আমি শুন না না এই ধরনের কথা আমি সাবিনা আক্তার তুহিন আপনার কাছে শেষ 1 মিনিটের জন্য আসবো, আপনাকে দিয়ে আমি শেষ করব। ইসলাম বলা যায়, শুনুন, সংসদীয় আইন আছে, সাম্মী আপা সংসদ সদস্য ছিল, তিনি জানেন কখনো মিথ্যা বলা যায় না, বলা হয় অসত্য কথা, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ অবশ্যই উচ্চারণ করা যায়নি। একটি সম্প্রদায়কে নিয়ে সেটা সংসদে উচ্চারণ করা যায় না, কিন্তু টকশোতে উচ্চারণ করা না যাওয়ার ব্যাপারে এমন কোনো দিক নির্দেশনা নাই। শোনা, জাতীয় পার্টিকে হিজলা বললেন, আওয়ামী লীগকে হিজলা বললেন, আমার মনে হয় কি আপনাদের মনে হয় কোনো সমস্যা হয়েছে, চেক আপে পাঠানো দরকার। এত আপনাদের এত গোপনই নিয়ে আপনাদের এত টানাটানি কি কারণে শুরু হয়েছে? আপনি একটা দাঁড়িয়ে একটা বয়স্ক মানুষ, আমার চাইতে আমার বাবার মতো বয়সী, আপনি একটা মেয়ের বয়সীর সঙ্গে আপনি অশ্লীল ভাষা উচ্চারণ করছেন, আপনি হিজলা বলে। আচ্ছা সাবিনা আক্তার তুহিন, আমি আপনার কাছে আবারও আসছি, সেই মুহূর্তে তিনি আবার সেই কথাটা বললেন। আজকে না না এম এ মালিক সাহেব যথেষ্ট সম্মানী একজন মানুষ, আপনারা সবাই শুরু থেকে এমন একটা অবস্থা তৈরি করে ফেলছেন, আপনারা সবাই সম্মানিত মানুষ, এখানে দেখা যায় না, কাঠের চশমা পড়লে কোনো কিছু দেখায় না, সরকারের উন্নয়ন দেখা যায় না। আজকে যখন সারা বিশ্ব প্রশংসা করছে, আজকে সাম্মী আক্তার আপনি বলবেন সাম্মী আক্তার আপনার কাছে যে কয়েকটা করেছে, এটা আমারও প্রশ্ন। কথা বলেন, মহান মুক্তিযুদ্ধ অবশ্যই ভারতের আমাদের পক্ষে ভূমিকা ছিল, কিন্তু আপনারা কি পারতেন? যখন নাকি আমাদের পানির সংকট হয়েছে তখন কিন্তু চীনকেও জয়ন্তী শেখ হাসিনা সরকার খননে দিয়েছে, সেটা না ভারতীয় মিডিয়া বলা হয়েছে শেখ হাসিনা ছাড় দিচ্ছেন না, কারণ শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তাই বঙ্গবন্ধু বাহিনীকে বলেছিলেন ভারতের সৈন্য বাংলাদেশ থেকে ইন্দিরা গান্ধীকে আমি আপনার কাছে আবার শেষ 1 মিনিটের জন্য আসবো, আমি অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে। আপনার কাছে আর আওয়ামী লীগের সঙ্গে আর ওই হুমকি দামকি লন্ডনে বসে দেখেন, বাংলাদেশে এসে দেখি তো আপনি কত লোক আছে, আর আপনি তো জনপ্রিয়তা নাই। আচ্ছা ব্যক্তিগতভাবে আমরা আক্রমণ না করি, সাবিনা আক্তার তুহিন 1 লাখ লোক আপনারা জমায়েত করতে পারেন নাই, আজকে যদি এটা বলেন। আচ্ছা এই কথাগুলোর উত্তর দিতে দেন, আমি সাম্মী আক্তারের কাছে যেতে যাচ্ছি। 1 লাখ লোক আপনারা জমায়েত করতে পারেন না, আসলে কি তাই?
শাম্মী আক্তার আপনার কাছে যেতে যাচ্ছি। আমি সাবিনা আক্তার তুই না আপনাকে দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব, সুতরাং সবাইকে 1 মিনিট করে আমি শেষবারের মতো- দুজনের কথা আমি শুনতে পারবো না, আমি না এত শেষ করব আমি। শাম্মী আক্তার আপনি বলবেন দয়া করে। কেন এখন তো কথা আর বলা, সাগর ভাই, আপনি উনি কি ইসলাম নাকি উনি মেয়েদের সঙ্গে যুদ্ধ করতে আসছে? একতরফাভাবে বলতে দিলেন সে মালিক ভাইকে যা উনি কি না হয় ইসলাম নাকি? তাই, পুরুষ তাই মেয়ে নিয়ে মহিলা কথা মানুষের বললো। সঙ্গে কথা এবং বলতে তুই আসছে? তুকারি না কথা সাবিনা আক্তার তুই না, আপনি কথা কিন্তু বললো, feel নাও। আপনি কথা বললে ওদের feel কথা নাও। তো শুনতে পাচ্ছি না। না, হ্যাঁ বলুন। আপনি ফিল নাও, মানে তুহিনকে যে কথা বলতে দিলেন সে কিন্তু মালিক ভাইকে অপমান করে কথা বললো, এবং মালিক ভাইকে আপনি কিন্তু কথা বলার সুযোগ দিচ্ছেন না। মালিক ভাইকে তো তার আনসার দিতে হবে, আপনি সেটা দিচ্ছেন, আপনি তুহিনকে সুযোগ দিচ্ছেন, তুহিন যা ইচ্ছা তা বলে যাচ্ছে। তুহিন কিন্তু এখন এই যে বললেন যে হচ্ছে কি ওই যে মালিক আমার ভাইকে বলতেছে তুকারি করে লন্ডনের কথা লোকজন, বললেন। আপা আমরাও লন্ডনে আছি, মালিকের হ্যাঁ। তারিফ করি। না থাক, আরে না ভাই, করেন। আপনার কথা কিছু শুনে করেন তো আমি না। কথা বলিনি, এত কিছু অধৈর্য করেন না, কেন থাক, আপনারা? দয়া করেন। এত অধৈর্য কেন? এত হ্যাঁ, অধৈর্য বলেন কেন? বলেন শাম্মী আক্তার বলেন। কি বলতে তো চান? আপনারা কি দুজন বলতে চান দুজনের আপনারা? সুপারিশ করেন কেন? আপনি এই যে লম্বা লম্বা কথা বলেন, আপনার নেত্রী যখন ভারতে ছিল সেটা কি আপনার মানে আওয়ামী লীগের বাপের দেশ ছিল? সেটা তো বিদেশি নাকি? বঙ্গবন্ধুর পুরো পার্শ্ববর্তী দেশ তো। পরিবারকে হত্যা করেছিল সেই জিয়াউর বিদেশি রহমান, থেকে- এটা মেনে সাবিনা আক্তার, সাবিনা আক্তার তুহিন না, না আপনার সময় কিন্তু কেউ কথা বলেনি। কথা বলবি না, বেয়াদব। এই কে বাপের দেশ? এই কি শেখ বলবি? মুজিব বঙ্গবন্ধুর প্রথম বাপের দেশ মানে? রাজাকার বাংলাদেশের, ওই প্রথম দুটো রাজাকার রাজা কত? শেখ তুমি তো রাজা মুজিব, বানিয়েছে। তুই কে জিয়াউর রাজা রহমান বানিয়েছে? স্বাধীনতার দেশ ঘোষক। আত্মবাদী। এই মহিলা রাজি- বেয়াদব মহিলা, তুই একটা প্রস্টিটিউট, তুই প্রস্টিটিউট। সাবিনা আক্তার তুই না আপনি বলুন। এই ভাই আমারে কথা বলতে দেন। না আমি সাবিনা এই আক্তার সাগর ভাই, তুহিনকে আপনি বলছি, আওয়ামী লীগের সরি পক্ষ নিবেন না, এই শাম্মী চারটা আক্তারকে মহিলা বলছি, আমারে কথা বলতে দেন। শাম্মী আক্তারকে বলছি। না 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 প্লিজ প্লিজ শাম্মী আক্তারকে বলছি, প্লিজ প্লিজ প্লিজ। আমি এই প্রথম আমি আচ্ছা। এবার মিউট করছি, প্লিজ বলুন। আচ্ছা, উনি বারবার বলছেন যে তারেক রহমান লন্ডনে বসে রাজনীতি করছেন, মানে বিদেশে বসে রাজনীতি করছেন, এই যে কথাগুলো বলছেন। আওয়ামী লীগ যখন ভারতে বসে রাজনীতি করেছিল সেটাকে আওয়ামী লীগের বাপের দেশ ছিল? সেটা তো পার্শ্ববর্তী দেশ, সেটা তো বিদেশি হিসেবেই চিহ্নিত নাকি? সেটা পার্শ্ববর্তী দেশে বসে আওয়ামী লীগ রাজনীতি করেনি? তারা আজকে বিএনপি কোথায় বসে রাজনীতি করছে সেটা নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? তিনি বারবার সেদিকে ইন্ডিকেট করছেন, তিনি মালিক ভাইকে অপমান অপদস্থ করছেন, তিনি বারবার তুই তুকারি করে কথা বলছেন। এটা তো কোনো শালীনতার মধ্যে পড়ে না। আচ্ছা, আপনি সাগর ভাই, আপনি বলেন তো, যেই সম্প্রদায়কে নিয়ে আজকে তুল কালাম বাঁধানোর এই অপচেষ্টা তিনি করছেন, সেই সম্প্রদায়কে আপনি কি হিসেবে, মানে কোন শব্দ দিয়ে সম্বোধন করবেন? সেই সম্প্রদায়টাকে বোঝানোর জন্য আপনি কোন শব্দ ব্যবহার করবেন? এই শব্দটি ছাড়া আর কোনো শব্দ আছে কি যেটি ব্যবহার করা যায়? যাক আপনি আপনি বলুন আপনার মতো করে বলুন। আনসার মি। আপনাকে আমি কোনো কমেন্ট ওই করতে চাই না এই সম্পর্কে। হ্যাঁ, তো সেই সম্প্রদায়কে বোঝানোর জন্য আপনাকে তো মানে শব্দটা ব্যবহার করতে হবে। তো সেই শব্দ আপনি নিজেও বলতে পারছেন না, অথচ তিনি সেটাকে নিয়ে তুল কালাম বাঁধানোর চেষ্টা করছেন। উনি বারবার বড়াই করছেন যে হচ্ছে আওয়ামী লীগ এ করেছে ও করেছে, বিএনপির সময় খোয়াব ভবন হয়েছিল। আরে বিএনপির সময় খোয়াব ভবন তো আওয়ামী লীগ তৈরি করেছিল। আওয়ামী লীগের নেতাদের অভ্যাসিত হচ্ছে খোয়াব দেখা। তাদের নেতাও এক সময় স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখেই দেশ স্বাধীন হয়ে গেছে। কিন্তু সক্রিয় মুক্তিযুদ্ধ যে করতে হয়েছে একটি দেশের আপামর জনসাধারণ, আপনি কৃষক বলেন, যুবক বলেন, ছাত্র বলেন, মজুর বলেন, সব শ্রেণী পেশার মানুষকে যে যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল সেটিকে তারা মানতে কিন্তু নারাজ। তারা তাদের সমস্ত ক্রেডিট তাদের পকেটে ভরতে পারলেই মনে করে যে তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু তাদের এটা বোঝা উচিত যে বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইভেন নারী পুরুষ সকলেই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেটিকে অস্বীকার করবার কোনো উপায় তো নেই, তাই না? সেটিকে অস্বীকার করে শুধুমাত্র আওয়ামী লীগের ক্রেডিট দিয়ে আপনি সবকিছু মানে নিজের পকেটে ভরে নিয়ে যাবেন, সেটা তো হতে পারে না। এই যে দেখেন, উনি এতক্ষণ কথা বললো, আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম। অতক্ষণ কথা বলার পরে আমি এবং মালিক ভাই একটিও কথা বলিনি। তার কথা আমরা শুনেছি, তার মতো করে সে বলে গেছে। বলে যাওয়ার পরে লাস্ট মোমেন্টে সে কিন্তু মালিক ভাইকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। সে বলেছে লন্ডন তার বাপের দেশ কিনা, হে কোনা ওখানে। সে কিন্তু লাস্টে আমাকেও বলেছে যে আমি কেন ভারতকে এটা বলেছি। সে বারবার তুইতুকারি করার চেষ্টা করছে। তারা বিএনপির জোট সরকার যখন ক্ষমতায় ছিল, তারা যুব মহিলা লীগের কয়েকটি মহিলা, এই তুহিন রাই, তারা তখন প্রায় দিনই তারা হরতালের নামে পিকেটিং এ নামে রাস্তায় নেমে বাস ভাঙচুর করতো, বড় বড় ইটার আধুলি নিয়ে সে বাসগুলোতে ঢিল মারতো। সেই দৃশ্যগুলো আমার চোখের মধ্যে এখনো ভাসছে। এই কাজগুলো তারা করেছে। বারবার বলেছে যে 21 দিনে বাচ্চা রেখে জেলে গিয়েছে। আরে ভাই, 14 নির্বাচনের আগে আমাকেও তো জেলে যেতে হয়েছে। আমি এজ এ পার্লামেন্ট মেম্বার, আমাকে বিং এ পার্লামেন্ট মেম্বার, আমাকে কিন্তু আপনারা কিন্তু ক্ষমা করেননি। যেদিনকে আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী যেদিনকে অ্যারেস্ট হয়েছিলেন, সেদিনকে কোর্ট থেকে আমাকে অ্যারেস্ট করে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। আপনি দেখেন, এই যে নৌবাহিনীর একজন অফিসার,
ওয়াসিম ওনার ওয়াইফের সামনে উনি কিভাবে ওনার দাঁত দুটো ভেঙে ফেলেছে হাজী সেলিমের ছেলে, তারপরে বলছে যে আমার স্ত্রীর গায়েও তারা হাত দিয়েছে। তারপরে তারা টক শোতে বসে বড় বড় কথা বলে, এ হয়েছে ও হয়েছে, উন্নয়ন হয়েছে, সকল উন্নয়ন আওয়ামী লীগের পকেটের হয়েছে। তারা বারবার বলে যে বিএনপি তারেক রহমান নাকি লাশ ফেলে দেওয়ার চেষ্টা, সেখানে সরকার ব্যবস্থাও নিয়েছে যে একজন তারেক রহমান লাশ ফেলে দেওয়ার রাজনীতি করে না, রানিং এমপির ছেলেকে গ্রেফতার করেছে এবং তার দখলকৃত সব সম্পত্তি উদ্ধার করেছে। একজন এমপি ছেলেকে গ্রেফতার করলেই সেখানে সবকিছু সমাধান হয়ে যায় না। তার বাসায় যে ধরনের যন্ত্রপাতি উদ্ধার হয়েছে, তার বাসা থেকে যে ধরনের ওয়াকিচুকি, তারপরে আপনার হচ্ছে পুলিশ অ্যারেস্ট করে যে হ্যান্ডকাফ গুলো পরায় সেগুলো উদ্ধার করা হয়েছে, মদ উদ্ধার করা হয়েছে, বিদেশি মদ উদ্ধার করা হয়েছে, এই ধরনের নানা কিছু উদ্ধার করা হয়েছে। সুতরাং এগুলোকে আপনি ওভারলুক করে গেলে তো হবে না। তাদের সরকারের সময় মেজর সিনহার আসিফকে কিভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সেই মেরিন ড্রাইভে, তাদের সরকারের সময়ে একজন নৌবাহিনীর একজন অফিসার রাস্তায় দাঁড়িয়ে ভেবে ভেবে করে কাঁদছে, তার দাঁত দুটো ফেলে দিয়েছে, বলছে আমার স্ত্রীর গায়েও হাত দিয়েছে। তারপরে তুহিন বলছেন যে তাদের সরকারের সময় উন্নয়ন হয়েছে, বিএনপি সেটা দেখছে না। তিনি বারবার বলার চেষ্টা করছেন তারেক রহমান লাশ ফেলে দেওয়ার রাজনীতি করছেন। তারেক রহমান মুক্তিযোদ্ধার সন্তান, তারেক রহমান কোনো কাপুরুষের সন্তান নয়, তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তিনি কোনো কাপুরুষের সন্তান জি নয়। আপনি শেষ করবেন, আমি এরপর না আমাকে বলতে দিতে হবে সাগর ভাই, তুহিন তো ইচ্ছা মতো বলেছেন, আমাদের দুইজন এখন তুহিন নাই আর তেমন আমি তো তুহিনকে তুই তুকারি করিনি, কিন্তু তিনি তুই তুকারি করে গিয়েছেন, তার সভ্যতায়, তার ভব্যতায়, তার কালচারে সেটি কিন্তু দিয়েছে, তো তিনি সেটা করেছেন। এখন তিনি আমার নেতাকে বারবার আক্রমণ করে কথা বলেছেন, তিনি বলেছেন যে আমার নেতা হচ্ছে কি লাশ ফেলে দেওয়ার রাজনীতি করে। তুহিনদেরকে বুঝতে হবে একজন মুক্তিযোদ্ধার সন্তান কাপুরুষের সন্তান নয়, তিনি লাশ ফেলে দেওয়ার রাজনীতি করতে পারেন না। তিনি এদেশের মানুষকে ভালোবাসেন, এই দেশের মানুষের উন্নয়নের চিন্তা করেন। তিনি বিদেশের মাটিতে চিকিৎসার জন্য আছেন বটে, কিন্তু তিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন, বাংলাদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখেন। তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আমাদের সংগঠন গোছাচ্ছেন এবং তিনি সংগঠন গুছিয়ে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে কি করে পরিণত করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করার যত পদক্ষেপ দরকার সেটি নেবার তিনি চেষ্টা করছেন। সুতরাং তুহিনরা বারবার যদি ব্লেম গেম খেলার চেষ্টা করেন সেটি তো হবে না। তারা অপকর্ম করবেন, অন্যায় করবেন, আর সেই বুদুর পিন্ডি বুদুর ঘাড়ে চাপানোর মতন বিএনপির ঘাড়ে সবকিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেটি হতে পারে না। তিনি বারবার তিনি এখনো তিনি ডিফেন্ড করে গেছেন পাপিয়াকে, তিনি বলেছেন যে পাপিয়া হচ্ছে 27 বছর জেল হয়েছে। আরে ভাই 27 বছর কেন, 27 সহস্র বছরও যদি জেল হয়, যেই অপকর্ম এই রমণী করেছে, ওয়েস্টিনে তার নামে সুট বুক থাকতো, সেখানে বড় বড় সমাজের প্রতিনিধিরা যারা যেতেন, তারা যে সেখানে মস্তিতে লিপ্ত হতেন, তাদের গডফাদার হিসেবে এই তুহিনরাই তো কাজ করেছে। এই তুহিনদের অতীত অপকর্ম আমরা তো ভুলিনি। তুহিনের অতীত ভিডিওগুলো দেখলে আপনি দেখতে পাবেন কিভাবে তারা পান্ডার মতো প্রতিদিন টিকেটিং এ নেমে তারা বাসের কাজগুলোকে কিভাবে তারা ভাঙচুর করেছেন। সুতরাং আজকে তারা সাফাই গান, তারা বিএনপিকে রাজনীতি শিখাতে আসেন, তারা বলেন যে বিএনপি 1 লক্ষ লোক জমায়েত করতে পারে। আরে আওয়ামী লীগের বুকের পাঠা যদি থাকে, আওয়ামী লীগের নেত্রী যদি সৎ সাহস থাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মুক্ত করে দিক, দেখুক বাংলাদেশের মানুষ কিভাবে রাস্তায় নেমে আসে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এত ভয় কেন শেখ হাসিনা? কাপুরুষের দল, ভিতুর দল আওয়ামী লীগ আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে, আবার লম্বা লম্বা কথা বলে 1 লক্ষ লোক হয় না। আওয়ামী লীগকে তো মানুষ গায়ে এখন থুতু দিতেও মানে ঘৃণাবোধ করে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে এখন থুতু দিতেও ঘৃণাবোধ করে। বাংলাদেশের মানুষ মনে করে তাদের থুতুটারও মূল্য আছে, কিন্তু আওয়ামী লীগের সেই মূল্য নেই। এই চোরের দল, চাটার দল বলে কিনা, চোর চামচা দিয়ে বিএনপি গঠিত হয়েছে। চোরের দল, চাটার দল সেই স্বাধীনতার পূর্ব থেকে যে শুরু করেছে এই দেশের লুটপাটের রাজনীতি, টিল নাও তারা সেই লুটপাটের রাজনীতি। আমি আপনার কাছে আমি এম এ মালিক আপনার কাছে যেতে যাচ্ছি। আজকের অনুষ্ঠান শেষ, কথা বলার কিন্তু সুযোগ দিতে চায় না, তাদেরকে ব্যক্তিগতভাবে অপদস্থ করার চেষ্টা করে, আক্রমণ করার চেষ্টা করে। সাবিনা আক্তার তুহিন আমাদের মাঝে এই মুহূর্তে আমাদের সাথে এখন নাই, সুতরাং আসলে ওনাকে উদ্দেশ্য করে আর তেমন কিছু বলবার প্রয়োজন নেই। আপনি কেন উনি চলে গেলেন, কেন উনি যা ইচ্ছা তা বলে চলে যাবেন, এটা তো কোনো কালচারের মধ্যে পড়তে পারে না। জি এম এ মালিক। জি হ্যাঁ সাগর ভাই, মালিক ভাই আপনার ভিডিওটা অফ হয়ে গেছে। জি বলুন প্লিজ। জি সাগর ভাই এখন শোনা যায়? জি এখন শোনা যায়, দেখা যায়, আপনি বলুন। প্রথম হচ্ছে যে সাগর ভাই, আজকে আপনার একটা প্রেস্টিজিয়াস আপনার ডিসকাশন করেন, আমি সব সময় লক্ষ্য করি আপনি বিএনপি আওয়ামী লীগ দুইজনকেই নিয়ে আসেন এবং অনেক সময় সুন্দর বক্তব্যই হয়, কিন্তু অধিকাংশ সময় আমি দেখি যে আওয়ামী লীগের
নেত্রীরা বিশেষ করে মহিলারা এসে এটা খুব আনটলারেটেবল। একটা জিনিস যেটা বলি, শেখ মুজিব হত্যার বিষয়ে জিয়াউর রহমানকে বলেছেন, এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বিকজ শেখ মুজিবকে মুস্তাকেরা আপনি জানেন যে হত্যা করেছে, এবং আব্দুল মালিক উকিল শেখ মুজিব হত্যার পরে লন্ডন এসে একটা প্রেস কনফারেন্সে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনার এই বিষয়টা যদি আপনি শেখ মুজিব মরেছেন আপনার কি অনুভূতি। উনি বলেছেন যে ফেরাউনের বংশ নষ্ট হয়েছে, আমি নট আনহ্যাপি। তো উনারা বলেছেন যে আওয়ামী লীগকে ফেরাউন। তো আমি ফেরাউন এখনো বলতে চাই না, কারণ শেখ সাহেবকে একদিনের জন্য হলেও আমরা ওনার পক্ষে আমরা স্লোগান দিয়েছি, আমি ওনাকে ভোট দিয়েছি। আর এই আজকের যে যিনি একজন সাবেক সংসদ আপনি বললেন, আমি অত্যন্ত, কারণ সাবেক সংসদ বলতে আমরা অত্যন্ত রেসপেক্টেবল ওয়েতে দেখি, কিন্তু আজকে উনি যেভাবে অশালীন আচরণ করলেন জিয়াউর রহমান অন্যান্য মুক্তিযোদ্ধাদের মতো না। জিয়াউর রহমান যখন শেখ মুজিব সারেন্ডার করে পাকিস্তানিদের কাছে ধরা পড়লেন, তখন জিয়াউর রহমান ঘোষণা দিলেন। কারণ শেখ মুজিব যদি আমার ভাষায়, তাদের ভাষায়, যদি আওয়ামী লীগের ভাষায় বলি, আমার বলতেও লজ্জা হয়, শেখ মুজিব বাংলাদেশের প্রথম রাজাকার, বাট আমি বলতে চাই না, আমি বলবো না। কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষক। আরেকটা জিনিস দেখেন, এই যে কানাডায় আপনি আছেন, এই কানাডায় কিন্তু পুতুল কানাডিয়ান রেসিডেন্ট ওনার ছিল, এবং সেইখানে সাগর ভাই, এবং সেই কানাডায় এই রেসিডেন্ট হিসাবে উনি পরে মানি লন্ডারিং এর মামলায় উনাকে কানাডা থেকে তারা ব্যান করেছে। এখনো মানি লন্ডারিং মামলা চলতেছে, বিকজ 99.9 মিলিয়ন ইউএস ডলারের মামলা এইখানে সেখানে আপনি জানেন। এবং উনি প্রবাসীদেরকে খুব কটক্ষ বক্তব্য দিয়েছেন। প্রবাসীরা, আমরা মুক্তিযুদ্ধ প্রথম প্রবাস থেকে আমরা শুরু করেছিলাম, এবং মুক্তিযুদ্ধের পয়সা এবং মুক্তিযুদ্ধের সহযোগিতায় এই প্রবাসীরা মুক্তিযোদ্ধা। ইভেন শেখ মুজিবুর রহমানও বলেছেন, জিয়াউর রহমানও বলেছেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানী উনিও বলেছেন প্রবাসীরা মুক্তিযোদ্ধা। আরেকটা জিনিস উনি অত্যন্ত কাণ্ডজ্ঞানহীন ভাবে কথা বললেন। ইউএসএ জয় থাকেন, জয় এখনো ইউএস সিটিজেন, এবং জয়ের সেই দিন নিউ ইয়র্ক টাইমস এই কপিটা আপনার কাছে নিশ্চয়ই আছে, না হলে আমি পাঠিয়ে দিব। 1.5 বিলিয়ন ইউএস ডলারের মানি লন্ডারিং মামলায় জয়ের বিরুদ্ধে। এটা কন্টিনিউ হচ্ছে। জয়ও কিন্তু প্রবাসী, জয়ও কিন্তু বিদেশ থেকে রাজনীতি করে, এবং জয়ও কিন্তু মাঝে মাঝে দিয়ে তাদের এই যে তথ্য উপাত্ত দিয়ে তাদের শেখ হাসিনার অ্যাডভাইজার, উনিও কিন্তু আমেরিকায় থাকে। এই যে তারা স্ববিরোধিতা। শেখ রেহানা লন্ডনে থাকেন, লন্ডনেও ওনার মাল্টি মিলিয়ন পাউন্ডের বাড়িতে উনি থাকেন, এবং উনি এইবার বাংলাদেশে গিয়েও বনানীতে আপনার সেইখানে 1 বিঘা জমি আরো গভর্নমেন্ট 20 কোটি টাকা দিয়েছে সংস্কার করার জন্য। বিষয়টা হচ্ছে যে আজকে উনি খুব খুশি হয়ে বললেন যে ভারতের পক্ষে উনি খুব খুশি যে ভারতকে উনারা স্ত্রী মেনেছেন, স্বামী মেনেছেন, এবং উনি খুব খুশি হয়ে ওই বিষয়টা অ্যাডমিট করলেন। আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি মনে করি এই শেখ হাসিনার সরকার মুনাফিক সরকার। কারণ আমরা দেখেছি যে মহাপবিত্র মক্কা শরীফে মাথায় পট্টি দিয়ে, হাতে তসবিহ দিয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছিলেন। একবার আসলে আওয়ামী লীগের কেউ থাকলে ভালো হতো। না, আওয়ামী লীগের এরা বাগরা দল, তারা আমাদের কথা শুনতে হবে, জাতি শুনবে। কারণ দে আর কাওয়ার্ড, দে ক্যান ফেস রিয়ালিটি। They are actually originally they are hypocrite, এবং তারা তাদের অন্যের মুখের ভাষা তারা কেড়ে নিতে চায়, এবং তারা তাই করেছে। মহিলা আওয়ামী লীগ হচ্ছে, যেহেতু শেখ কামাল ছিল হাইজ্যাকার, আওয়ামী লীগটা হচ্ছে গণতন্ত্র হাইজ্যাকার, শেখ হাসিনা হচ্ছে গণতন্ত্র হাইজ্যাকার, মানবাধিকার হাইজ্যাকার, মিডনাইট সরকার। এই মিডনাইট সরকারের সাথে আজকে দেখেন আওয়ামী লীগের নেতাকে আপনি বারবার বলেছেন, আপনি তাকে ইনভাইট করেছেন, কিন্তু উনি 2 বার আপনাকে কনফার্ম করেছে আসার জন্য, কিন্তু উনি আসেন নাই। কিন্তু এই মহিলা এসে উনি যেভাবে জোগলা চুরি করেছিলেন, মনে হচ্ছে উনার ঠিকানা টানবাজারে। আমার স্বাভাবিক মনে হয়নি মালিক ভাই, আমার কাছে মনে হচ্ছে বিকারগ্রস্ত। আর এই দেশে মাদকের এত প্রচার হয়েছে, এত ইয়াবা, যাক, আমরা ওই বিষয়ে মন্তব্য না করি। মালিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আপনারা এসেছেন। এই জন্য আমরা উই আর প্রাউড অফ তারেক রহমান, কারণ তারেক রহমান বাংলাদেশের নির্দোষ অবস্থায় বাংলাদেশের
বাংলাদেশের জাজ রায় দিয়েছিল তাকে রিভলভার দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তো এই হ্যাঁ। সরকার, আমি শুধু বলবো দলমত নির্বিশেষে, ইয়েস, আওয়ামী লীগকে বলবো যে এই কাওয়ার্ডের দল, আমরা আমরা আবারও, আমরা প্রয়োজন বোধে একবার মুক্তিযুদ্ধে আমরা অস্ত্র ধরেছিলাম, বাঘা বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এখন বলবো বাংলাদেশিরা অস্ত্র ধরো, এই ভারতের তাবেদার মুক্ত সরকার গঠন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ সর্বশক্তিমান আমাদের সকলের সহায়ক। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমার বোন ভালো থাকো। সাগর ভাই ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় প্রিয় ভিউয়ার্সরা, আপনারা মূল্যায়ন করবেন এই যে কারা আজকে যারা আপনারা দেখেছেন। আমি মনে করি সাগর ভাই দুইজনের আমাদের সবার বক্তব্যটা আপনি একটা ইঞ্চিও কাটবেন না, আপনি জাতির কাছে জানান, জাতি এটার মূল্যায়ন করবে। ধন্যবাদ। সালাম আলাইকুম। জাতি এটা জানে মালিক ভাই, সাগর ভাই, জাতি এটা জানে যে হচ্ছে তুহিনরা হচ্ছে পাপিয়ার গডমাদার, এবং আজকে তুহিন যে ভাষায় ঠিক কথা আছে, বলেছেন, যেহেতু তুহিন নাই, আমি আর এই বিষয়ে মন্তব্য করতে চাই না। নাই না, আমরা তো বলি যে উনি আছে, আমি অনুষ্ঠান শেষ করতে হবে, আমার অনুষ্ঠান শেষ করতে হবে। উনি কানে শুনতেছে না, চোখে দেখতেছে না, উনি কিন্তু আছে, ঠিকই আছে, বুঝছেন? না ঠিক আছে, কিন্তু আমার প্ল্যাটফর্মে উনি নাই। আমি এই বিষয়ে কোনো আমি তো দেখতেছি উনি আছে, উনি মাঝে মাঝে টিভিতে দেখে আপনি আমাকে। ভবিষ্যতে আলোচনায় ডাকবার জন্য এই গডমাদারদেরকে পরিহার করে এই পাপিয়ার মতন আমার এই প্ল্যাটফর্মটা আমি একটা কথা বলি আপনাদেরকে, ভাই আমরা খুশি হব, আনন্দিত কথা হব, বলে আমি আমরা শেষ কথা করি। বলতে চাই, কিন্তু এরকম অশালীন পরিস্থিতির শিকার হতে চাই না। আসলে আমি আমার এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি আপনাদের সবার জন্য, গণতন্ত্রের পথে, গণতন্ত্রকে গতিশীল করার জন্য, শক্ত করার জন্য, এবং বাংলাদেশে সঠিক একটি গণতান্ত্রিক চর্চাকে শুরু করার জন্যই আমার এই প্ল্যাটফর্ম ফেস দ্য পিপল। আপনারা জানেন বাংলাদেশের সর্বপ্রথম আমি এই অনলাইন টক শো শুরু করি, আর বহু বছর আগেও আমি করেছি। পিপল হলে না আপনি ফেস করবেন, আপনি অসুস্থ মানুষকে কিভাবে ফেস করবেন, আপনি গডমাদারকে কিভাবে ফেস করবেন, আপনি পিপল হলে ফেস করতে পারবেন। আপনাদের মতো যারা বর্ষীয়ান রাজনীতিবিদ আছেন, আপনাদেরকে আমি মুখাপেক্ষী করাই জনগণের সামনে, জনগণের কথাগুলিকে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি। সাগর ভাই, আপনি মাইন্ড করেন না, যেহেতু লাইভে আমি বলতে চাই জাতি দেখবে, কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আওয়ামী লীগের এরা এসে গন্ডগোল করে, আর আপনি নিরপেক্ষ থাকতে গিয়ে তখন আপনি আওয়ামী লীগের পক্ষে আমাকে দেখা যাচ্ছে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। এটা আমি খুবই দুঃখজনক ভাবে পরিলক্ষিত করছি যে, এবং উভয় দল থেকে, আপনাদের বিএনপি থেকেও এবং আওয়ামী লীগ থেকেও, উভয় দল থেকে আমার অবস্থান নিয়ে প্রশ্ন করা হচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমার কাছে একটাই, আমি এই কানাডাতে বসে এই অনুষ্ঠানটা করি, আমি কানাডিয়ান কালচার, কানাডিয়ান যে জার্নালিস্টিক একটা ভিউ আছে, এবং যেভাবে জার্নালিজমকে প্রমোট করে এখানে, আমি সেটাকে ফলো করার চেষ্টা করি। আমার একটা মধ্য পন্থা অবলম্বন করে আমি সবাইকে জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এতে হয়, আমি যেমন কথার কথা আপনাকে 2 মিনিট 1 মিনিট হয়তো কোনো একটা যুক্তিপূর্ণ কথা শেষ করতে দিয়ে হয়তো কিছুক্ষণ সময় বাড়তি দিতে হয়, সেটা আমি ইচ্ছাকৃতভাবে কাউকে বাড়তি দেই, কম দেই, এই বিষয়গুলি নিয়ে আমাকে আমার অবস্থানকে নিয়ে প্রশ্নবিদ্ধ করার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। আপনারা নিশ্চয়ই দর্শক, আপনারা বিচার করবেন। আসলে আমার অনুষ্ঠানটি সবাই দেখেন, এই অনুষ্ঠান এমন কোনো মানুষ নেই যারা দেখেননি। আপনারাই বিচার করবেন আমার অবস্থান এবং আমার এই অনুষ্ঠানের সার্থকতা। এবং আজকে যে ঘটনাবলীগুলি হয়েছে আমি দেখেছি, আপনাদের কারো প্রতি আমার কোনো মন্তব্য নেই, তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলির জন্য আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে। দর্শক, আপনারাই বিচার করবেন কার ভুল ছিল, কার কে সঠিক ছিল। তবে আমার কাছে সবাই সমান, আমার অতিথি সবাই, আমার এই প্ল্যাটফর্মে যারা আসেন, আমি সবাইকে সম্মান দেওয়ার যথাসাধ্য এবং যথোপযুক্ত সম্মান দেওয়ার চেষ্টা করি, এবং ভবিষ্যতেও করে যাচ্ছি। সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। জি জি, সালাম আলাইকুম।